ওকে, হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ রাশিদুজ্জামান শুভ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিতর্ক সংঘের পক্ষ থেকে আজকে আমাদের স্টাডি সার্কেল ডে 1 এ আজকে আমরা পার্সোনালি আলোচনা করব রিলিজিয়ন। রিলিজিয়নে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস বোঝা লাগবে। প্রথম কথা হচ্ছে আমরা কেন সবকিছু জানতে পারি এবং আমরা নলেজকে আসলে কিভাবে গেইন করতে পারি। ঠিক আছে, তোমাদেরকে দুইটা আইডিয়া। একটা হচ্ছে তুমি যে নলেজটা পাও এটা আমার বাহিরের পারসেপশন, অর্থাৎ বাহিরের যে বিষয়গুলো আছে এখান থেকে আমি যখন জিনিসগুলো আমার সেন্সরি অর্গানের মাধ্যমে বিভিন্ন তথ্য পাই, এইটা আমার কাছে প্রাইমারিলি নলেজ দেয় যে হ্যাঁ এটা একটা পেন। এই পেনটা যখন আমি দেখতেছি তখন আমি সার্টেন জিনিস বুঝতেছি যে হ্যাঁ এটা গোলাকার, এটা লম্বা, হচ্ছে এটাতে লাল রং আছে। এই জিনিসগুলো কি আমার সেন্স আমাকে বলে দিচ্ছে, তাই না? তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তাই না? এখন একটা কালার ব্লাইন্ড মানুষকে যদি বলো যে এই পেনটা দেখতে কিরকম, সে বলবে হ্যাঁ এটা লম্বা, এটা গায়ে সাদা আছে, বাট সে লাল কালার তো বুঝতে পারে না, সে বলবে এটা নীল কালার সামথিং লাইক দ্যাট। তাহলে দেখো ও তুমি যেই বক্তব্যটা দিচ্ছ তার সাথে হয়তো 90% মেলে, বুঝা গেছে, বাট 10% মিলতেছে না। কেন? কারণ তার সেন্সরি অর্গানে একটা সমস্যা আছে, সে কালার ব্লাইন্ড। তাহলে একই জিনিস, পেনটা তো চেঞ্জ হয় না। এক মানুষের সাপেক্ষে এক ধরনের সত্য, আরেক মানুষের সাপেক্ষে আরেক ধরনের সত্য। মৌমাছি যদি এটাকে দেখে বা মাছি যদি এটাকে দেখে, ফ্র্যাগমেন্টেড ভাবে দেখে, বুঝতে পারছো? ধরো আমি আজকে লেকচারটা দিলাম, এই লেকচার আমার লেকচার তো সেম, আমার জায়গায় একই কথা আসছে, তিনজন কিছুটা হলেও আলাদা আলাদা জিনিস বুঝলাম। হইতে পারে একটা টাইমে তোমার অ্যাটেনশন ছিল না, হইতে পারে একটা জিনিস তুমি রিলেট করতে পারছো ভালো, তাই না? সো সেম লেকচার থেকে তিনজন তিন রকম জিনিস বুঝছো, হইতে পারে 60 to 70% সেম, বাট 30% ডিফারেন্ট না, বুঝা গেছে? এখানে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে বাহিরের যে জিনিসটা আছে, অ্যাকচুয়ালি প্রকৃতিতে যে জিনিসটা আছে এক, আর তুমি ইন্টারনাল জিনিসটা কিভাবে পারসিভ করতেছো, এই দুইটা জিনিস জড়িত একটা জিনিস বোঝার জন্য। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমাদের হিউম্যান লিমিটেশন আছে, অর্থাৎ আমার কাছে 5টা সেন্স আছে। আমি চোখে দেখতে পাই, মুখে কথা বলতেছি, কাজ করতেছি, তারপর জিহ্বার মাধ্যমে স্বাদ পাইতেছি, তাই না? এর বাইরে কিন্তু কোনো সেন্স নাই। যেমন আমি রেডিয়েশন সেন্স করতে পারি, তাই না? বা হচ্ছে ধরো ডার্ক এনার্জি আমি দেখতে পাই, বা হচ্ছে যে শব্দতর কম্পাঙ্কগুলো বা শব্দোত্তর কম্পাঙ্কগুলো, হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই না। কেন? কারণ আমাদের সেন্স এই জিনিসটাকে বলে না, বুঝা গেছে? এখন এমন হইতে পারে না যে ধরে নাও পৃথিবীতে মানে মহাবিশ্বে 100 বা 150 সেন্স তৈরি করা সম্ভব। ধরে নাও, আমরা জানি না আসলে কত ধরনের সেন্স হওয়া সম্ভব, কত কিছু ডিটেক্ট করা সম্ভব, আমরা জানি না। ধরে নিলাম 150টা সেন্স ডিটেক্ট করা সম্ভব, বুঝা গেছে? তাহলে 150 সেন্স এই বিষয়টা যখন তার সামনে নিয়ে যাওয়া হবে, তখন ওই 150 সেন্স থেকে সে একটা টোটাল রিপোর্ট দিবে না। ওই টোটাল রিপোর্টটা এটার একদম বেস ডেসক্রিপশন, এর বাইরের ডেসক্রিপশন দেওয়া সম্ভব না। ধরতে পারছো সেই পর্যন্ত? তাহলে ওইটাই কি হাইয়েস্ট লেভেল অফ ট্রুথ, মানে ওই 100টা সেন্স এই জিনিসটাকে বলতে এটাই তার পারফেক্ট ডেসক্রিপশন, এর বাইরে কোনো ডেসক্রিপশন সম্ভব না। আর তোমার কাছে সেন্স আছে কয়টা? 5টা। আর তুমি তো এই 100টা সেন্সের মালিক না, তুমি 5টা সেন্সের মালিক। তাহলে বাকি 95টা সেন্সে তোমার অ্যাক্সেস নাই। তাহলে তুমি কি বলতেছো? আমার এই 5টা সেন্স যা বলে তার ভিত্তিতে এই জিনিসটাকে তুমি ডিসক্রাইব করছো। তুমিও সত্য যে 100টা সেন্স দিয়ে জিনিসটাকে চিন্তা করতেছো, সেও সত্য, বাট সে একটু বেশি সত্য, বুঝা গেছে? এই জায়গায় তোমাকে বুঝতে হবে সায়েন্স আসলে কিভাবে কাজ করে। সায়েন্স কখনো সত্য বলে না যে এইটা সত্য, সায়েন্স এটা বলতে পারে এটা মিথ্যা, বুঝা গেছে? ধরো এটা একটা বিশাল বড় পরিসর, হ্যাঁ, এই পরিসরে আমি ধরে নিচ্ছি যে এই পরিসরের মধ্যে সত্যটা আছে। আমি এটার উপরে যখন আরো বেশি রিসার্চ করলাম, রিসার্চ করার পর রিসার্চার বলতেছে না আসলে এই পরিসরের মধ্যে সত্য আছে। তার মানে সায়েন্স বিভিন্ন ধরনের রিসার্চ করছে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে, কইরা বুঝছে এই পরিসরের মধ্যে আসলে সত্য সম্ভব না, বুঝা গেছে? সত্য হইলে এর মধ্যে আছে, এর মধ্যে কোথায় আছে এক্স্যাক্টলি আমি জানি, বাট সত্যের মাঝামাঝি কোথাও আছে, বাইরে নাই, কারণ আমি এক্সপেরিমেন্ট করে দেখছি এই জায়গায় নাই, বুঝা গেছে? এটা খুবই সিম্পল উদাহরণ। ধরো আমরা যদি জিজ্ঞেস করি যে বঙ্গবন্ধুর জন্ম কোথায়, এখন কেউ বললো বাংলাদেশ, কেউ বললো ফরিদপুরে, কেউ বললো গোপালগঞ্জে, কেউ বললো টুঙ্গিপাড়া। চারজনই কিন্তু ঠিক, কেউ ভুল না। কিন্তু যে টুঙ্গিপাড়া বলছে সে কি বেশি ঠিক, কারণ টুঙ্গিপাড়ার মধ্যে গোপালগঞ্জ আছে, গোপালগঞ্জের মধ্যে ফরিদপুর আছে, ফরিদপুর বাংলাদেশের মধ্যে পড়ে, সে সবকিছু বলতেছে, বুঝা গেছে? তাহলে আমরা যত বেশি জানবো বা যত বিভিন্ন পার্সপেক্টিভ থেকে জানার চেষ্টা করবো, তত আমরা সত্যের কাছাকাছি যাবো। এবং যেহেতু আমার সেন্সগুলো লিমিটেড,
আমি কখনোই ওই চরম সত্যকে জানতে পারবো না। তাহলে চরম সত্যকে কে জানতে পারে? আমরা সৃষ্টিকর্তার ডেফিনিশন এইভাবে দেই যে সে সর্বময় ক্ষমতার অধিকারী, সবকিছু জানে, সবকিছু বোঝে, তাই না? সর্বজ্ঞানী। তার মানে কি? তার সব গুণ, এই মহাবিশ্বে যত ধরনের সেন্স থাকা সম্ভব সব সেন্স তার মধ্যে আছে, সব জ্ঞান তার মধ্যে আছে। তাহলে সে, আল্লাহ যখন এই কলমটাকে ডিসক্রাইব করতেছে, সে তার চূড়ান্ত সত্যটা জানে। মানে এর আল্লাহ জানে না এমন কোনো জিনিস নাই, মানে তার পক্ষে যত ধরনের সেন্স ধারণ করা সম্ভব সব সেন্স ধারণ করছে। তাহলে আল্লাহ যে সময় জিনিসটা ব্যাখ্যা দিবে, সেটা একটা উত্তর দিবে না, সেটা পারফেক্ট উত্তর হবে। আর আমি যেটা দিব সেটা ফ্লড উত্তর হবে। কেন? আমার ওই আল্লাহর সমান পরিমাণ সেন্স নাই। বুঝা গেছে? তাই কখনোই আমার পক্ষে সত্য পুরোপুরি ভাবে জানা সম্ভব না। বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এইটা যদি বুঝা থাকো তাইলে আমরা পরবর্তীতে আসি যে তাইলে মানে মানুষ কেন মানে গড বা এই ধরনের চিন্তা ভাবনা করে। ফার্স্টে আরো তিনটা জিনিস বুঝাই। তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আস্তিকতা, আরেকটা হচ্ছে অবয়বাদিতা বা অ্যাগনোস্টিসিজম, আর একটা হচ্ছে এথিজম। তিনটা ডিফারেন্ট কনসেপ্ট। প্রথমটা কি? স্রষ্টায় বিশ্বাস করা, ঈমান আনা, বা হচ্ছে এথিজম, সরি কি বলে লাইক মানে বিশ্বাস, ফেইথ, বিলিভ বা রিলিজিয়নে বিশ্বাস করা, গডে বিশ্বাস করা একটা। আরেকটা হচ্ছে কি অ্যাগনোস্টিসিজম, আরেকটা হচ্ছে এথিজম। এটা জাস্ট এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যখন রিলিজিয়নের মধ্যে যাব, মানে বিভিন্ন রিলিজিয়নের কথা বলবো। বাট তার আগে এটা বোঝা দরকার যে জাস্ট ওয়ান লাইনে অ্যাগনোস্টিসিজম মানে হচ্ছে সৃষ্টিকর্তা থাকতেও পারে, সৃষ্টিকর্তা নাও থাকতে পারে। আমার পক্ষে ভাই জানা সম্ভব। আমি ডিনাই করতেছি না সৃষ্টিকর্তা আছে, আমি ডিনাই করতেছি না সৃষ্টিকর্তা নাই। থাকতেও পারে, নাও থাকতে পারে। ভাই আমার এটা বিজনেস না, আমার দেখার দরকার না। আমি একবারই জন্মগ্রহণ করছি, একবারই মরবো, শাহরুখ খানের মতো একবারই জিলে আপনি জিন্দেগিটাই, ঠিক আছে? আমার গড নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, কারণ আমি আসলে কোনদিন চূড়ান্ত সত্য বুঝাইতে পারবো না, সত্যি দরকার। কিন্তু এরা বলে না যে গড নেই, ঠিক আছে? এরা গডকে ইম্পর্টেন্স দেয়, গুরুত্বপূর্ণ মনে করে। আরেক শ্রেণীর বিশ্বাস করে যারা এথিস্ট, তারা বিশ্বাস করে না গডের অস্তিত্বই নেই। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বা আমরা দুনিয়ায় আসছি কোন একটা গডলেস ওয়েতে আসছি। কিভাবে আসছি এখন পর্যন্ত আমরা জানি না। কোন একটা কারণ আছে, আমাদের যে নলেজের সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেই তো আর জানতে পারবো না সবকিছু। কারণ আমরা জানতে পারতেছি না, তার মানে তো এটা নাই, ব্যাপারটা এরকম না। বুঝো নাই? মানে সবকিছু সৃষ্টি হয়েছে আমাদের জানানোর উদ্দেশ্য তো না। আমরা জানতে পারতেছি না, তার মানে এই না জিনিসটা নাই। তার মানে জিনিসটা আছে, থাকতেই পারে, কিন্তু আমরা হয়তো কোনোদিনও জানতে পারবো না আসলে গডলেস ওয়েতে কিভাবে ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে। আমরা জানতে পারবো, কিন্তু তারা বিশেষ করে খুবই স্ট্রিক্টলি কোনো গড এটারে মানে তারাও প্রমাণ করতে পারবে না কোনোদিন গড আছে কি নাই, কিন্তু তারা এই বিশ্বাসেই ভাববান হবে যে আমি গডলেস ওয়ার্ল্ডে বিশ্বাস করি। এবং যেই জিনিসগুলাই গডলেস আইডিয়াগুলাই গডলেস ক্রিয়েশনকে সাপোর্ট করে, ওরা ওই বিষয়গুলো নিয়ে গবেষণা করে। এবং ওরা উত্তর গবেষণা করে, যদি ভবিষ্যতে উত্তর পায় তারা বলবে আমরা উত্তর পাইছি, তারা যদি না পায় তারা বলবে আমরা উত্তর পাই নাই। আর যদি অ্যারোগেন্ট হয় তাহলে মানে জাস্ট বলে যাবে যে না না আমরা যেটা বলছি সেটাই। আর আরেকটা যেটা থাকে যে ফেইথে বিশ্বাস, মানে কোন একটা গডে বিশ্বাস, কোন একটা সুপিরিয়র এন্টিটিতে বিশ্বাস, অর্থাৎ একটা পাওয়ারফুল ইন্টেলিজেন্ট বিইং। আসলে বিইং বলা উচিত না, কারণ স্রষ্টাকে তো আসলে কোনো অবজেক্ট বা অ্যাডজেক্টিভ দ্বারা ইয়া করা উচিত না। মানে স্রষ্টাই, স্রষ্টা কোনো সিনোনিম হয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ওই স্রষ্টা একটা হায়ার লাইক অথরিটি সামথিং, যে কিনা সবকিছু সৃষ্টি করছে, এবং সে বিশ্বাস করে হায়ার এন্টিটি এই জিনিসগুলোকে তৈরি করছে। তাহলে মোটা লাগে এই তিনটা ভাগ, বুঝা গেছে? কিছু রিলিজিয়ন বেস হইছে তোমার ফেইথ বা গডের উপর বিশ্বাস করে, মোস্ট অফ দা রিলিজিয়নই গডে বিশ্বাস করে। কিছু রিলিজিয়ন আছে যেটা অ্যাগনোস্টিসিজমের উপরে বিশ্বাস করে, ঠিক আছে? আর কিছু রিলিজিয়ন আছে যেটা আসলে রিলিজিয়ন বলা যায় না, এটা এথিস্ট, এরা কোনো ধর্মে বিশ্বাস করে না। বাট এথিজম যেভাবে ফাংশন করে, ফাংশনালি সে আবার একটা রিলিজিয়নের মতোই কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে আসলে রিলিজিয়ন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো বুঝলাম রিলিজিয়নের তিন ধরনের ইয়া সম্ভব। তাহলে রিলিজিয়ন বলতে কি? রিলিজিয়নের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। রিলিজিয়নের এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স থাকে যে এইখানে তোমার যদি ফেইথ বেসড রিলিজিয়ন হয়, তাহলে এই যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, আমরা কিভাবে আসছি, এগুলার একটা ব্যাখ্যা থাকে, ঠিক আছে? কেউ একজন তৈরি করছে, কোনো না কোনো ভাবে তৈরি করছে। আমরা কিভাবে আসছি, বা আমরা মরার পরে কি হবে, মরার আগে কি ছিল, এই যে জিনিসগুলো আমরা কখনো জানতে পারি না। এই মেটাফিজিক্যাল বিষয়, মানে বিয়ন্ড ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটাকে বলা হয় মেটাফিজিক্যাল বিষয়। তাহলে একটা মেটাফিজিক্যাল ব্যাখ্যা থাকে যে কোনো রিলিজিয়ন, বুঝা গেছে? এবং এগুলো তুমি প্রুফ করতে পারবে না। লাইক তুমি কোনোদিন প্রুফ করতে পারবে না জান্নাত আছে, তুমি কোনোদিন প্রুফ করতে পারবে না জাহান্নাম নাই। এটা প্রুফ করা সম্ভব না, কারণ এগুলো তোমার
স্ট্রেংথ বা তোমার নলেজ বা তোমার ডাটা লিমিটেড, ঠিক আছে, ওই পর্যন্ত যাওয়ার তোমার পসিবিলিটি হয় না, তুমি করতে পারো। এরকম তুমি এটা প্রমাণ করতে পারবে না যে আসলে জান্নাত আছে, আবার তুমি এটাও প্রমাণ করতে পারবে না যে জান্নাত নেই। এখন হচ্ছে তুমি আইডিয়াতে বিশ্বাস করো কি করো, বুঝা গেছে? তাহলে প্রথম কথা তার একটা মেটাফিজিক্যাল ব্যাখ্যা। দুই নাম্বার তার কিছু রুলস এন্ড রেগুলেশন, যে এই মানে রিলিজিয়নটা সার্টেন কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মাইনে চলে। এবং সে তখন বলে যে হ্যাঁ হিন্দু ধর্ম বলে তোমার যে যোগ করা লাগবে, যোগ ব্যায়াম করা লাগবে, রোজা রোজা তো না, ওরা বলে উপবাস করা লাগবে, তারপরে বিভিন্ন তিথি বা হচ্ছে ইয়ার মানে পূজা করা লাগবে, অর্চনা করা লাগবে, মুসলমানদের নামাজ কালাম করা লাগে, রোজা থাকা লাগে। হ্যাঁ ক্রিশ্চিয়ানিটি আলাদা আলাদা, ইসলাম সানডে বিভিন্ন জিনিস আছে। এই বিভিন্ন রিচুয়াল বা কিভাবে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা যায়, এই টাইপের কিছু কালচারাল জিনিস আছে। এবং একই সাথে কিছু ফান্ডামেন্টাল বিলিফ আছে, কিছু ফিলোসফিক্যাল আইডিয়া আছে, ঠিক আছে? এটা মনে করো মোটা দাগে একটা রিলিজিয়ন হওয়ার জন্য মানে ক্রাইটেরিয়া। এখন এই জায়গায় ফান্ডামেন্টাল যে বিলিফ, ফান্ডামেন্টাল বিলিফের জায়গায় কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে কেউ কেউ অনেক বেশি রিজিড, মানে যেই ধর্মগুলা অনেক বছরের সাথেও পরিবর্তন হয়, ওই যে আদিমকালে তৈরি হয়েছিল ওরা ওই জিনিসটাকে ধরে রাখে। আর কিছু কিছু ধর্ম আছে যারা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, বুঝা গেছে? যেমন রিজিড একটা ধর্মের উদাহরণ হচ্ছে ইসলাম। 1400 বছর আগে কোরআনে নাযিল হয়েছে, আজ পর্যন্ত কেউ এটা ডিনাই করবে না যে কোরআনকে বাদ দিয়ে আমরা রিলিজিয়ন মানাবো। ওই রাসূলুল্লাহ সুন্নাহ ওই জিনিসগুলাই আছে, কিছু চেঞ্জ হচ্ছে বাট মেজর জিনিস কখনো চেঞ্জ হচ্ছে না। কেউ এসে বলবে না যে সালাত আসলে 5 রাকাত না, 5 ওয়াক্ত না, 6 ওয়াক্ত বা 7 ওয়াক্ত, বা নামাজ পড়ারই দরকার নেই, রোজা রাখারই দরকার নেই। তারা হয়তো বলতে পারে তারা 2 রাকাত 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে তারা মানা করতে পারে, ছোট ছোট বিষয়ে মানা করতে পারে, ফান্ডামেন্টাল বিষয়গুলো কখনো চেঞ্জ হয় না, বুঝা গেছে? আর কিছু কিছু জিনিস আছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। যেমন একটা টাইমে ক্রিশ্চিয়ানিটিতে বলা হতো যে আসলে আপনি শুকর খাইতে পারবেন না, তারপরে যে এলজিবিটি ওই ইস্যুগুলো আপনি কোনোদিন মানতে পারবেন না। এখন ধীরে ধীরে কি হয়েছে, ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্ট দুই জায়গাতে এই জিনিসগুলো নিয়ে তারা বলছে না না আসলে আপনারা এই জিনিসগুলোকে বৈধতা দিতে পারেন, আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, কালচার চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে। সো ওরা তখন কি হয়, প্রোগ্রেস করে এবং নিজেদের আইডিয়াগুলো থেকে শিফট করে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। হিন্দুইজমও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আর এই ইসলাম তো ধর্মগুলো এটা রিজিড, ওই যে ধরে রাখছে ওইভাবেই আছে। এই ধর্মগুলো সাধারণত খুবই কনজারভেটিভ অ্যাপ্রোচ, মানে যারা ওই যে ফেইথ তৈরি হয়েছিল তারা রাসূল তাকে দিয়ে গেছে কিছু আইডিয়া, ওই জিনিসের উপর বেস করে টিকে থাকার চেষ্টা করে, এটাকে বলা হয় কনজারভেটিভ। আর যারা লিবারাল তারা প্রোগ্রেসকে মানে কি বলে গ্রহণ করে, তারা হচ্ছে বলে যে হচ্ছে সময়ের সাথে সাথে আমরা এখানে সার্টেন পরিবর্তন যদি দরকার হয় আমাদের ঠিক পরিবর্তন আমরা নিয়ে আসবো, বুঝা গেছে? তাহলে কিছু রিলিজিয়ন আছে ফান্ডামেন্টাল জায়গায় প্রোগ্রেসিভ, কিছু রিলিজিয়ন আছে ফান্ডামেন্টাল জায়গায় কনজারভেটিভ। পরিষ্কার? এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো যে রিলিজিয়ন, অ্যাগনোস্টিসিজম আর এথিইজমের অ্যাপ্রোচটা কি, মানে রিলিজিয়াস বডিগুলা কিভাবে তোমাকে বিশ্বাস করায় যে রিলিজিয়ন ইজ ট্রু, তার একটা অ্যাপ্রোচ আছে না? এখানে একটা জিনিস বলে রাখি, মানে এখানে কোনো মানে দিন শেষে এমন কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নাই, কেউই দিন শেষে চূড়ান্ত ভাবে বলে দিতে পারবে না আমি সত্যি, বা সে তোমাকে একটা প্রবাবিলিস্টিক ওয়ে দেখাবে, অনেকগুলো আর্গুমেন্ট দিবে, অনেক কনভিন্সিং ভাবে দেখাবে, অনেক কিছু মানে তোমার কাছে বিলিভেবল মনে হবে, বাট তুমি কখনোই ফান্ডামেন্টালি 100% নিশ্চয় সাথে বলতে পারবে না এই। কিন্তু তাদের একটা অ্যাপ্রোচ আছে, তোমাদের এখানে অ্যাপ্রোচটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে রিলিজিয়নের অ্যাপ্রোচ, অর্গানাইজড রিলিজিয়নের অ্যাপ্রোচ, এবং খুবই সিম্পল যদি চিন্তা করো, মানে বর্তমান সময়ে তুমি কেমনে বুঝলা যে ইসলাম ইজ ট্রু, তাহলে যারা রিলিজিয়াস স্কলার আছে এদের আসলে থিসিসটা কি? একটা মানুষকে তো বোঝানো লাগবে ইসলাম ইজ ট্রু, তারা তো বিশ্বাস করে মনে মানে, কেন বিশ্বাস করে? হোয়াট ইজ দ্য ইন্টেলেকচুয়াল এভিডেন্স? আবেগ দিয়ে নামাজ পড়তেছো সেটা আলাদা কথা, ইন্টেলেকচুয়াল এভিডেন্স, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে কেন গডের থিসিসটা মানে যথেষ্ট স্ট্রং, ঠিক আছে? প্রথম কথা, এই মহাবিশ্ব তো তৈরি হয়েছে না, সামথিং কিছু আছে তো আমার আশেপাশে আছে না, চাঁদ আকাশ গ্রহ তারা সব দেখতেছে, তৈরি হয়েছে না? এখন এটা তৈরি হইল কিভাবে, ঠিক আছে? এখন যাই দেখতেছো সবকিছুই কোনো না কোনো এনার্জির প্রতীক। যখন ইকুয়াটেন্সিস বা তোমরা পড়ছো তোমরা জানো কি যে যে বডিটা দেখতেছো, পদার্থ দেখতেছো, পদার্থ আসলে এনার্জিরই প্রতীক। ভর শক্তি সম্পর্ক না, ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, শক্তিকে ভরে রূপান্তর করা যায়। আমরা জানি না এখন পর্যন্ত, আমরা খালি অ্যাটম বোমা বানাইতে পারছি, এখানে হালকা পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। বাট নরমাল একটা কাঠ নিয়ে আমরা হচ্ছে সমস্ত পদার্থকে এনার্জিতে কনভার্ট করতে পারবো, এই টেকনোলজি আমরা এখন পাইনি। বাট আমরা এতটুকু জানি এটা করা সম্ভব, বা একটা এনার্জিকে যদি
সার্টেন ওয়েতে আমরা প্রোগ্রাম করতে পারি তাহলে ওটা ম্যাটার বানানো সম্ভব। এখন আমরা ওই অ্যাডভান্স লেভেলে পৌঁছাই নাই, হতে পারে 1000 বছর পরে আমরা পৌঁছাবো, বাট এতটুকু তো বুঝতেছি যে ভর আসলে বা পদার্থ আসলে শক্তির একটা প্রতীক। এই ছাড়া আর কি কি জিনিস থাকে? স্পেস এন্ড টাইম। অনেকে টাইমের অস্তিত্বটাকে স্বীকার করে, আবার অনেকে টাইমের অস্তিত্বটাকে স্বীকার করে। ঠিক আছে, যেমন টাইমের সবচেয়ে ব্যাখ্যা হচ্ছে আচ্ছা এটা খুব জটিল না যায়, মানে টাইম হচ্ছে একটা লিনিয়ার প্রোগ্রেশন। যে মহাবিশ্বে যে এনট্রপি পড়ছনা তোমরা, এনট্রপি হচ্ছে তাপীয় মৃত্যু, তাহলে এনট্রপি বাড়তে থাকা লিনিয়ার প্রোগ্রেশনে যত সময় যাবে এনট্রপি বাড়তে থাকে, অথবা এনট্রপি মানে কখনো কমবে না, হইতে পারে সেই এনট্রপি স্থির থাকবে, অথবা এনট্রপি বাড়বে, এবং সব ক্ষেত্রেই এনট্রপি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একদিন যখন সবকিছু তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, ওই সময় আর কোনো কাজ হবে না। এনট্রপি জিনিসটা কিন্তু আমরা বুঝবো, যদি বুঝে থাকো তাহলে এটা আমি এলাবোরেট করব। তাহলে টাইমের একটা ব্যাখ্যা হচ্ছে যেদিন এনট্রপি মানে এনট্রপি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন এনট্রপি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন আসলে টাইমের অস্তিত্ব থাকবে না, কারণ কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তাহলে টাইম কি সবসময় লিনিয়ার সামনে দিকে যেতে থাকে। এখন তোমরা আইনস্টাইনের রিলেটিভিটি থেকে এটাও শিখছো যে আসলে যত তুমি আলোর বেগের কাছাকাছি যেতে থাকবা টাইম কি হয়? স্লো হইতে থাকে না? তার মানে কি এনার্জির সাথে টাইমের একটা সম্পর্ক আছে, বুঝা গেছে? এখন এই যে সবকিছু তৈরি হয়েছে, হইতে পারে এটা এনার্জির সাথে স্পেসের সম্পর্ক এখন অনেক খুবই ভালো মতো ফিক্স না, আসলে এনার্জি বিস্ফোরণের ফলে বিগ ব্যাং এর ফলে কি স্পেসটা তৈরি হয়েছে, না আসলে স্পেসটা আগে থেকেই ছিল, বা স্পেস নামে আসলে কোনো অস্তিত্বই নেই। আই ডোন্ট নো, এটা ধরো যারা হায়ার থিওরিটিক্যাল ফিজিক্স জানে তারা হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবে স্পেসের সাথে এনার্জির কোনো রিলেশন আছে কি। আমি ব্যক্তিগতভাবে জানি না, এবং আমি এটাও জানি না যে মডার্ন সায়েন্স আসলে কতখানি অ্যাডভান্স লেভেলে গেছে বর্তমানে অ্যাবাউট স্পেস এন্ড হচ্ছে তোমার এনার্জি রিলেশনশিপের টাইম। বাট এতটুকু তুমি বুঝতে পারতেছো যে এনার্জিটা থাকতেছে। ওই এনার্জি সম্বন্ধে আমাদের প্রপোজাল কি? এনার্জি সৃষ্টিও করা যায় না, এনার্জি ধ্বংস করা যায় না। আমরা আপাতত এই স্টেটমেন্টটা মানি। ভবিষ্যতে যদি সম্ভব হয় আমরা এনার্জি তৈরি করতে পারতেছি, নাথিং থেকে এনার্জি তৈরি করা, তাহলে আমরা এই প্রপোজালকে মিথ্যা বলবো। ঠিক আছে, অ্যান্টিথিসিস আসবে, থিসিসটা রং হবে। ঠিক আছে, যতক্ষণ না আসলে ততক্ষণ আমরা কি জানি শক্তি সৃষ্টি হয় না, শক্তি ধ্বংস হয় না, এক থেকে অন্য পরিবর্তন হয়। তাহলে এই যে সমস্ত শক্তি আছে, এনার্জি আছে, এই এনার্জি দিয়েই সবকিছু তৈরি। টাইমও এনার্জির সাথে রিলেটেড, বড় এনার্জির সাথে রিলেটেড, ধরে নিলাম স্পেসও এর সাথে সামহাউ রিলেটেড। তাহলে যদি আমি সুপ্রিম একটা এনার্জি ফোর্স তৈরি করতে পারি, তাহলে এই মহাবিশ্বকে তৈরি করা সম্ভব হলেও হতে পারে। উইদাউট এনার্জি আই ক্যানট ক্রিয়েট অ্যান ইউনিভার্স। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমার একটা সুপ্রিম সোর্স অফ এনার্জি আছে, বুঝা গেছে? এনার্জি। দুই নম্বর ব্যাপারটা হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু দেখছো, ধরো একটা জায়গায় আমি এখানে একটা বোম নিলাম, বোমকে কোনটা ব্লাস্ট করব। এখন এই যে জিনিসটা ছড়ায় সেটা বিভিন্ন জায়গায় যায় পড়বে, একটা গুড়া এত বড়, একটা ছোট 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 পার্টিকেল, কোনটা দেওয়ালে জ্বালা আছে, কোনটা ইয়াতে জ্বালা আছে, এটা বিক্ষিপ্ত অবস্থানে এর কোনো প্যাটার্ন নাই, তাই না? তাহলে এই মহাবিশ্বে যে জিনিসগুলো আমরা দেখতেছি, ধরো আমি একটা মানুষ, এই যে একটা চেয়ার, বা হচ্ছে যখন আমি এই শব্দটা লিখি মিউজিয়াম সামথিং, এটা হচ্ছে একটা মিনিংফুল বাক্য, তাই না? মিনিংফুল বাক্য। তাহলে এই জিনিসটা আমার ডিজাইন করা লাগছে, এটা কিন্তু র্যান্ডমলি তৈরি হয় না। ধরো প্রকৃতিতে একটা পাথর তৈরি হয়েছে, এটা কিন্তু অনেক বেশি প্যাটার্ন বা সামথিং ইয়া, ঠিক আছে না? এটা খুব লাইক মনে করো চিন্তা ভাবনা করে তৈরি করা না। খুবই সিম্পল উদাহরণ দিলে, ধরো তোমরা জানো যে সমুদ্র হচ্ছে ইয়া আসে, ঢেউ আসে, তাই না? ঢেউ যখন আসে, যখন চলে যায়, কিছু বালি সাথে করে নিয়ে চলে যায়, তাহলে বালি ক্ষয় হয় না? তখন তুমি কি দেখো? সমুদ্রের গায়ে এরকম দাগ দেখো না, এরকম নকশা থাকে, তুমি এই নকশাই দেখো। কখনো কি এরকম হইতে পারে যে সমুদ্রের এভাবে ঢেউ যাইতেছে আসতেছে, হঠাৎ করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই বাংলা কথাটা বোল্ড হরফে ওই সমুদ্রের বিচের উপরে লেখা হয়েছে, জাস্ট বিকজ অফ সমুদ্রের এই যে উত্থান পাঠানোর কারণে হচ্ছে তোমার এই যে বালি সরে যাওয়ার কারণে ওই ডিজাইনটাই তৈরি হয়েছে পার্টিকুলারলি। এটা হওয়ার পসিবিলিটি কতখানি তোমাদের কি মনে হয়? এটা কি সম্ভব? ডিজাইন হয় যে কোনো এরকম চট্টগ্রাম ডিজাইন হতে পারে, বা এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা একটা মিনিংফুল বাংলা বাক্য, এটা কি র্যান্ডমলি জেনারেট হতে পারে? তাই না? আমাদের কাছে আমাদের সেন্স বা আমাদের বিশ্বাস এটাই করে, এটা র্যান্ডমলি জেনারেট হতে পারে না। তারপরে ধরো আমরা একটা মানুষ, আমার শরীরে লাইক 10 টু দি পাওয়ার 30 50 ট্রিলিয়ন সামথিং সেল আছে, সেল 50 ট্রিলিয়ন, এক্স্যাক্টলি আমার ঠিক মনে নাই, আর যতদূর জানি এরকমই হবে। সো প্রত্যেকটা সেলের মধ্যে মনে করো মাইটোকন্ড্রিয়া আছে, এক মাইটোকন্ড্রিয়ার মধ্যেই তোমার 2000 এর উপরে রিঅ্যাকশন হচ্ছে, বুঝা গেছে? বুঝতেছো আমার এই একটা বডি কি পরিমাণ কমপ্লেক্স? তাহলে এই কমপ্লেক্স জিনিসটা ধরো সমুদ্রের পারে আমার সোনার বাংলা একটা মিনিংফুল বাক্য, এটাই তৈরি করা সম্ভব না, আমার সেন্স এটা বলে।
তাহলে আমার মতো একটা জিনিস এরকম একটা এক্সট্রিম মানে কমপ্লিকেটেড মাল্টি ফাংশনাল অর্গানিজম কেউ প্ল্যান না করে কেমনে তৈরি করবে? বুঝা গেছে? ধরতে পারতো আইডিয়াটা? মানে আমার একটা ইন্টেলিজেন্ট ডিজাইনার লাগে। ধরো আমরা রোবট ডিজাইন করি না, এখানে তো লাইক ধর আদিম আমাদের একটা মানুষ নিয়ে আসছে, সে তো রোবট বানাইতে পারে। এখন আমরা ধরো লাইক টনি স্টার্কের মতো স্যুট বানাইতে পারি, কিন্তু হইতে পারে ভবিষ্যতে পারবো। তার জন্য কি আমার তো টেকনোলজি শিখা আছে, বুঝা আছে, কিন্তু পুরো পিওর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই জিনিসগুলোই আসে না। এদিকে নলেজ তোমার জানা আছে এবং নলেজের ভিত্তিতে সেই ডিজাইনগুলো তৈরি করছে। তাহলে এই মহাবিশ্বে যখন দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, সব ফিজিক্সের ল মেনে চলতেছে, লাইট ফিজিক্সের ল মেনে চলতেছে, এই সবকিছুই কি ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স মানে ফিজিক্সের ল মেনে চলতেছে না, তাই না? তাহলে এই যে নিয়ম কানুনগুলো মানে কে তৈরি করবে? নিয়ম কানুন মানে সবকিছু চলতেছে, এখানে কোনো একটা ডিজাইন থাকার কথা না, কোনো ডিজাইনার না হলে কেমন জিনিসটা তৈরি হচ্ছে? ভাবো এই মহাবিশ্বে এই পৃথিবীতে মানে ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ফ্যাক্টরকে ঠিক হওয়া লাগছে জাস্ট তোমার আমাকে এই জায়গায় 22 টাকা বুঝা গেছে? যদি আজকে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যেত, যদি বাতাসে নাইট্রোজেনের পরিমাণ না থাকতো, আজকে যদি পৃথিবী যে পরিমাণ সূর্যের আলো পায় ওটা না পায়, ধরো মঙ্গলের অবস্থানে থাকে, তাই না? বা শুক্রের অবস্থানে এখানে থাকতো, তারপরে পৃথিবীতে যদি প্রচুর পরিমাণে ঝড় জলোচ্ছ্বাস এই জিনিসগুলো বাইরে যেত, পৃথিবীতে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বাইরে যেত, তাই না? আমার গলায় যদি একটা হাড় মিসিং থাকতো বা আমার যদি একটা রক ছিঁড়ে যেত বা আমার হাড় যদি থাকতো বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো মানে পার্মানেন্ট ড্যামেজ হতো, আমি বাঁচতাম না। তাহলে হাজার হাজার না ট্রিলিয়ন ট্রিলিয়ন, কত ট্রিলিয়ন আমরা জানি না, ফ্যাক্টরকে একদম অ্যাকুরেট হওয়া লাগছে জাস্ট আমরা এই জায়গায় এসে কথা বলছি, বাইচে আছি এবং আমরা মিনিংফুল কিছু করতেছি। তাহলে কেউ না মানে ধরো সমুদ্রের পাড়ে আমার সোনার বাংলা দেখাই আসলে পসিবল না, যেটা আমাদের পারসেপশন বলে এমনি হওয়া পসিবল না। তাহলে এরকম একটা এক্সট্রিম প্রিসাইজ অর্গানিজম উইদাউট অ্যান ইন্টেলিজেন্ট ডিজাইনার কেমনে তৈরি হয়েছে? এইটা একটা আর্গুমেন্ট, ঠিক আছে? এই আর্গুমেন্টের বিপরীতে খুব স্ট্রঙ্গার আর্গুমেন্ট নাই, বাট ইটস অ্যান আর্গুমেন্ট, ইটস নট এ প্রুফ। বুঝতে পারছো? আমি তোমাকে সেন্স মেক করাইছি যে আসলে তাকে ইন্টেলিজেন্ট ডিজাইনার লাগবে। তাহলে গড হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, এক তাকে ওই সুপ্রিম সোর্স অফ এনার্জি হওয়া লাগবে, যে কিনা এনার্জি দিতে পারে, যে কিনা নিজে ইন্ডিপেন্ডেন্ট অফ এনার্জি, ঠিক আছে? মানে সে কোনো এনার্জি থেকে তৈরি হয় না। যখনই বলবা স্রষ্টা কই থেকে তৈরি হয়েছে, তাহলে ওই জিনিসটা স্রষ্টা না। স্রষ্টা মানেই সে পরম, স্রষ্টা মানেই সে ওই সমস্ত এনার্জির ধারক, যার থেকে সব এনার্জি আসছে। সে সামহাও এনার্জি ক্রিয়েট করছে বা হোয়াটএভার যাই করছে, বাট এনার্জিটা শুরু করছে সে। এবং একই সাথে খালি এনার্জি থাকলে হবে না, তো র্যান্ডম হতে পারে, তো র্যান্ডম তো হয় না, তার মধ্যে বুদ্ধি আছে বা সামথিং ইন্টেলিজেন্স আছে। তাহলে তাকে সুপ্রিমলি পাওয়ারফুল হতে হবে উইথ এনার্জি, যেই এনার্জি মানে পরম, কারোর প্রতি ডিপেন্ডেন্ট না, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এবং একই সাথে সে সুপ্রিমলি ইন্টেলিজেন্ট হতে হবে। এইটা ছাড়া মহাবিশ্বের অস্তিত্ব কেমনে আসে? এটার অ্যান্টিথিস হচ্ছে এমনি আসে। এখন তাহলে আমরা ধরে নিতে পারি মহাবিশ্ব নিজেই একটা স্রষ্টা, মানে এই মহাবিশ্ব যা আল্লাহ দেখতেছি এটা ইটসেলফ মানে এটাই সৃষ্টিকর্তা, ধর এরকম একটা আইডিয়া। বুঝা গেছে? যে বলে না মাদার নেচার, যারা দেখিস তারা বলে যে যা হচ্ছে মাদার নেচারের কারণে হচ্ছে, তার মানে ওরা বিশ্বাস করে যে এই ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হচ্ছে। এখন এমনি এমনি তৈরি করতে গেলে ধরে নিলাম এনার্জি হয়তো বা সম্ভব, ইন্টেলিজেন্স কেমনে আসে? জানেন ইন্টেলিজেন্সের ব্যাখ্যা তুমি কেমনে দিবে? ধরে নিলাম যে এনার্জি তো না হয় তৈরি হয়েছে কোনোভাবে, তাহলে আমি কেমনে তৈরি হলাম? এত কমপ্লেক্স জিনিস, সব জায়গায় এরকম মানে পাথর করে থাকতো, সূর্য থেকে জিনিসপত্র উড়ে বেড়ে চলে যেত, ফিজিক্সের ল কেন মানছে, ম্যাথমেটিক্যাল এই জিনিসগুলো কেমনে ফাংশন করতেছে, কিন্তু বানাইছে না। সো ওই জায়গায় এসে ওদের আর্গুমেন্টটা উইক হয়, বুঝা গেছে? এই অ্যাপ্রোচ যখন সে দেয়, এইটা তার ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ, কেন আসলে স্রষ্টার অস্তিত্ব আছে, এটা একটা স্ট্রং আর্গুমেন্ট না, বাট স্টিল রিমেম্বার ইটস অ্যান আর্গুমেন্ট, ইটস নট এ প্রুফ, ঠিক আছে? বাট এটা একটা সেন্স মেক করতেছে যে না না আসলে রিলিজিয়নের একটা ইন্টেলেকচুয়াল ভিত্তি আছে। এইটা হচ্ছে প্রাইমারি অ্যাপ্রোচ। দুই নাম্বার অ্যাপ্রোচ হচ্ছে তারা দেখায় যে তাদের যে রিলিজিয়াস মানে স্ক্রিপচারগুলো আছে, এই স্ক্রিপচারগুলো ওই সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে অ্যাডভান্স। বুঝা গেছে? ধরো নিউটনের অস্তিত্ব নাই, তাহলে আইনস্টাইন কখনো আসতে পারতো না। আইনস্টাইন অনেক ব্রিলিয়ান্ট, প্রচন্ড ব্রিলিয়ান্ট, বাট যদি নিউটন তার কাজ না করে যাইত, আইনস্টাইন আগ পর্যন্ত ফিজিক্সের যে ডেভেলপমেন্ট, ওই ডেভেলপমেন্ট যদি না হইতো, তাহলে আইনস্টাইন হঠাৎ করে তার মানে যে কাজগুলো সে কাজগুলো করতে পারতো। বুঝা গেছে না? মনে করো আগে তুমি ক্লাস 1 পড়ছো, 2 পড়ছো, 3 পড়ছো, তারপরে ধীরে ধীরে 10 পড়া, তারপরে ধীরে ধীরে 8 তারপরে ভার্সিটিতে আসছো। এমন না যে তুমি 1 এ পড়ছিলা, পরে তুমি তোমাকে ভার্সিটিতে দিয়ে দিয়েছে এবং তুমি ভার্সিটিতে এসে একদম পাইছো, এরকম তো হয় না। মাঝখানে এই যে প্রোগ্রেশন অফ নলেজ, এটা তোমার জানা লাগছে। তুমি ক্লাস 1 এ তো বুঝে যাও না ইউনিভার্সিটি কেমনে ফাংশন করে, তুমি যত ট্যালেন্টেড হও না, বুঝছো না?
কারণ ওই নলেজ পৃথিবীতে আসেই না। ধরো আজ থেকে মনে করো 600 খ্রিস্টাব্দে বা 500 খ্রিস্টাব্দে কি আসলে কম্পিউটার এই আইডিয়াটাকে নিয়ে আসছে আসলে সম্ভব? ধরো 500 খ্রিস্টাব্দে একটা মানুষকে যে আপনি বলছো ভাই তুমি এরকম একটা সময় আসবে ফোন লাগাবেন আমেরিকা থেকে ফোন ধরবে, ও তো আমাদের হাসবে, এটা কখনোই পসিবল না। তাহলে ইমাজিনেশন সম্ভব। ওই সময় কি খুব হাই আইকিউ মানুষ ছিল না, তারা অনেক ব্রিলিয়ান্ট অনেক ট্যালেন্ট ছিল, কিন্তু তারা ট্যালেন্ট হওয়ার পরেও কিন্তু এই জিনিসগুলো করতে পারে। বুঝতে পারছো? তাহলে শুধুমাত্র ট্যালেন্ট মিলিয়ে হয়। তাহলে যারা রিলিজিয়াস বিভিন্ন ধর্মগুরু আছে, যেমন হইতে পারে যারা ধরো মহাভারত বা হচ্ছে ধরো তোমার রামায়ণ কিংবা হচ্ছে যারা বেদ লিখছে বা ওদের উপনিষদ আছে, হ্যাঁ, তারপরে আমাদের কোরআন আছে বা বাইবেল আছে, হ্যাঁ, বা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ইহুদিদের আছে, এইখানে অনেকগুলা ফেনোমেনন আছে, ন্যাচারাল ফেনোমেনন। ঠিক আছে? যে জিনিসগুলো ওই সময়ের মানুষের পক্ষে জানা সম্ভবই না, কারণ টেকনোলজি আপগ্রেডই হয়। ওই জিনিসগুলো রিলিজিয়াস স্পিরিচুয়াল কেমন আসলো বুঝা নাই? কারণ আমার কাছে এখন টেলিস্কোপ আছে, আমি এখন দেখতে পাইতেছি সূর্য গোল, এই স্টারগুলো আসলে স্টার না, তাই না? এটা আসলে বিশাল বিশাল গ্যালাক্সি সামথিং এরকম বড় বড় নক্ষত্র, এটা আমি এখন দেখতে পাইতেছি টেলিস্কোপ দিয়ে। আর যার টেলিস্কোপ নাই সে তারা দেখলে কেমনে বুঝবে যে এটা আসলে বড় বড় নক্ষত্র? সে যত ব্রিলিয়ান্ট হোক, যত মানে ইমাজিনেটিভ পাওয়ারটা থাকে, সময়ের অনেক আগেই সে জানা গেছে যে মানে সত্যগুলা কি। এরকম অনেক সায়েন্টিফিক ফেনোমেনা আছে, কালচারাল বা হিস্টোরিক্যাল ফেনোমেনা আছে, অনেক তারা প্রেডিক্ট করছে, যেটা আসলে ওই মানুষ যত ব্রিলিয়ান্টই হোক না কেন, সে যদি কোনো ডিভাইন হেল্প না পায় তাহলে তার পক্ষে সে প্রেডিক্ট করা সম্ভব না। বুঝা গেছে? এটা ধরো প্রত্যেকটা রিলিজিয়ন থেকেই তোমার এই বিষয়গুলো থাকে। দেখো সায়েন্টিফিক মিরাকেল অফ কোরআন, সায়েন্টিফিক মিরাকেল অফ বাইবেল বা লাইক অ্যামেজিং থিংস ফাউন্ড ইন হিন্দু স্ক্রিপচার, দেখো পাবা। যেমন যে মহাশক্তি সম্পর্ক করাইলাম না, এর কাইন্ড অফ একটা ব্যাখ্যা তোমার ইয়াতে আছে, বেদে মানে উপনিষদের মাসে উপনিষদ আছে, উপনিষদ আছে 2500 বছর আগে। অ্যাটম কেমনে ফাংশন করে এটারও একটা মানে ব্যাখ্যাগুলো আছে। ঠিক আছে? মোটামুটি ডিটেইলসের সাথে আছে, এটা আসলে আমরা কখনো ডিনাই করতে পারি। তাহলে 2500 বছর আগে এটা কেমনে হয় বুঝছো না? তো ওরা তখন দেখায়, তার মানে এখানে অবশ্যই কোনো একটা ডিভাইন হেল্প আছে, যে কিনা ওই সময় মানুষ যে জানতো না তাকে ওই জিনিসগুলো জানাইছে। ঠিক আছে? 3 নাম্বার রিলিজিয়নের যে জিনিসটা তারা দেখানোর চেষ্টা করে যে কেন রিলিজিয়ন ট্রু, সেটার একটা থিসিস হচ্ছে যে দেখো রিলিজিয়নটা কত ভাস্ট, যে খ্রিস্টিয়ানিটিতে 260 কোটি মানুষ, 270 কোটি মানুষ জিনিসটাকে ফলো করে, ইসলামে প্রায় 190 কোটি মানুষ ফলো করে, বুদ্ধিস্ট প্রায় 70 কোটি, হিন্দু প্রায় 110-20 কোটি। এত ব্যাপক সংখ্যক মানুষ জিনিসগুলোকে ফলো করতেছে। আরো অনেক রিলিজিয়ন ছিল না, যেমন ধরো তোমার যে গ্রিকদের রিলিজিয়ন ছিল, তারপরে হচ্ছে তোমার যে ওডিন মানে যে তোমার থর যেটা দেখো, এটা হচ্ছে তোমার ভাইকিংসদের রিলিজিয়ন। সো এই রিলিজিয়নগুলো তো এখন মানে আর নাই, কেউ এই রিলিজিয়নকে ফলো করে না, কারণ এই রিলিজিয়নগুলো অলরেডি সময়ের কালকে অতিক্রম করতে পারে না। এখন আমরা মডার্ন সায়েন্টিফিক বিজ্ঞান দেখতেছি ডাইরেক্টলি এই জিনিসগুলো কন্ট্রাডিক্ট করে। যেমন আমরা বলতো যে যেমন জিউস হচ্ছে উপর থেকে এরকম করে হচ্ছে তোমার একটা লাইক ওয়েপেন ছিল, ওয়েপেন দেশে বজ্রপাত, যখন তারা বজ্রপাত দেখতো তারা মনে করতো জিউস খেপে গেছে, খেপে যাওয়ার পরে বজ্রপাত। এখন এসে আমরা দেখছি না, এটা পুরোপুরি একটা লাইক মেঘের মধ্যে আধানের মিথস্ফিয়ার ফলে সৃষ্টি হওয়া হচ্ছে তোমার লাইক কি বলে ফিজিক্যাল একটা ফোর্সের ফলে জিনিসটা তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমার কাছে এখন বুঝতেছি এটা জিউস মারতেছে, তাহলে এখন ওই জিউসের যে ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা আমার কাছে ইংরেজি, তাহলে ওই রিলিজিয়ন গুলো ধীরে ধীরে ইংরেজি হয়ে গেছে, কিন্তু কিছু রিলিজিয়ন তো এখনো কালের গর্ভে টিকে আছে, তাই না? এই যে ব্যাপক সংখ্যক মানুষ জিনিসগুলোকে ব্যবহার করছে, মানে মাইনে নিচ্ছে, তার মানে এর মধ্যে কিছুটা হয়তো ফান্ডামেন্টাল ট্রুথ ছিল। মানুষকে ম্যানিপুলেট করা যায়, মানুষ ম্যানিপুলেটেড হয়, এত ব্যাপক পরিসরে মানুষকে ম্যানিপুলেট করার জন্য তার মধ্যে কিছু মানে যথেষ্ট সংখ্যক মানে হার্ডকোর এভিডেন্স থাকা লাগে, ট্রেন থাকা লাগে, নাইলে ওই বিলিভ বা ওই ফিলোসফিকে মাননা। তুমি আজাইরা ফিলোসফিকে মানবা, তোমাকে যদি বলি পাঁচতলার উপর থেকে লাভ দিলে তুমি সুপারম্যান দূরে চলে যাবে, বিশ্বাস করবা? করবা না। কেন করতেছো না? কারণ তুমি এটা মানতেছো না, তোমার ফিজিক্যাল বা তোমার নলেজ এটাকে এক্সেপ্টেন্স দেয়। সিমিলারলি যেই রিলিজিয়নগুলো মানুষের কাছে সেন্স মেক করে না, তারা পরিত্যাগ করে ফেলেছে। এখন পর্যন্ত যে রিলিজিয়নগুলো সেন্স মেক করতেছে, মানুষ সেগুলো এখন ধরে রাখছে। যদি এত ব্যাপক পরিসরে মানুষ এই জিনিসগুলো করতেছে, এটা কি রিলিজিয়নের 3 নাম্বার একটা প্রুফ, মানে তারা দেওয়ার চেষ্টা করে কেন তুমি আমার রিলিজিয়নে বিশ্বাস করো। 4 নাম্বার আরেকটা ব্যাখ্যা থাকে, সেটা হচ্ছে লাইক মানে তোমার মনস্তাত্ত্বিক ব্যাপার, অর্থাৎ এই মহাবিশ্বের একটা মিনিং, মানে একটা এক্সিস্টেন্সের লাইক তুমি কেন আসছো, তোমার লাইফের পারপাস কি, হ্যাঁ তুমি কি করবা, তোমার সাথে কি হবে, কোথা থেকে আসছো, কোথায় যাবা। এবং মানুষ সবসময় মৃত্যুকে ভয় পায় আসছে, কারণ মৃত্যুর পরে কি হয় আমরা কেউ জানি না, তাই না? তখন তারা কি করছে, এই মৃত্যুকে তারা মানে মানে এই মৃত্যুর ভয় বা এই যে পারপাসলেসনেস, এটা মানুষের মনের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি করতো, দ্বন্দ্ব তৈরি করতো। ঠিক আছে?
সে একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসে উঠবে, ঠিক আছে? এবং এগুলো তাদের অনেক বেশি ডিপ্রেশন বা সামথিং, আরে কি করবো, কোনো কিছু তো কোনো মানে নেই। ধরো আমি ইউএস এর প্রেসিডেন্ট হইলাম, তারপর কি হয়েছে, ইউএস এর প্রেসিডেন্ট একদিন তো মরেই যাবে, মানে ধরো যে একদিন তো মরেই যাবে, আর্গুমেন্টটা সবসময় খাটে। তো তুমি যাই করে ফেলো না কেন, তুমি ইলন মাস্ক হয়ে গেছো, তুমি আর উল্টায় পালা গেছো, তুমি মার্স আর ইউরেনাসে চলে গেছো, হয়েছে তো কি হয়েছে? আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিস্ট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট। সো এই সো বলার পরে মানে কি এমন হয়েছে, এটা তো খুবই যে তুমি মানে অসাধারণ উত্তর তুমি পাই গেল, আসলে কি হবে, কোনো মানে আছে? কোনো কিছুর কোনো মানে আছে? এই যে মানে নাই, এটা কি তোমাকে মানে তাহলে কি করবো আপনি? বুঝলেন? এই যে একটা অনুভূতিটা, এই অনুভূতি থেকে একটা মুক্তি দেয় রিলিজিয়ন, তোমাকে কিছু উত্তর দেয় যে না না আসলে গড এমনি তৈরি হয়েছে, গড তোমার কাছে এই জিনিসগুলো চায়, তোমাকে ভালো কাজ করতে হবে, মানুষের সেবা করতে হবে, কথা বলা যাবে না, ঠিক আছে? এগুলা দেওয়ার মাধ্যমে তোমার পরকাল আছে, পরকাল আসলে এই হবে, এখন তুমি যদি এটা বিশ্বাস করো, তাহলে তুমি এখন জানো তুমি কেন আসছো এবং তোমার মারার পরে কি হবে। যদি অ্যাকচুয়ালি মন থেকে বিশ্বাস করো, তাহলে কি তোমার মধ্যে ক্রাইসিসগুলো নাই? তোমার লাইফে তুমি একটা গোল পেয়ে গেছো, যেমন তোমার বাবা মা বলছে হ্যাঁ এসএসসি পাস করে, এসএসসি পাস করলে লাইফ অনেক চিল, তারপরে এসএসসি পাস করছো, না ইন্টারে ভালো করে করতে হবে, ভালো করে করতে হইছো, তারপরে না না ইন্টারে ভালো করে পড়াশোনা করো, ভার্সিটি উঠতে চিল, ভার্সিটিতে আসছো, ভার্সিটিতে ঠিক আছে, ভার্সিটিতে উঠছো, ভার্সিটিতে ভালো করে পড়াশোনা না করলে জীবন ভালো নয়, ভার্সিটিতে ভালো করে পড়াশোনা করো, তারপরে চিল। এতদিন তোমার বাপ মা তোমার সোসাইটি অনেক কিছু ঠিক করে দিচ্ছে, তারপরে বললো বা বিসিএস দাও, বিসিএস দাও, দিলে লাইফ অনেক কিছু সেট, কারণ ধরো এখন বিসিএস হইল, এইবার তোমার সোসাইটি তোমাকে কিছু বলতেছে না, এবার তোমার বলো বাবা নিজের লাইফ নিজে বুঝে নাও, আমার পক্ষে আর দশ মিনিট। এতদিন সোসাইটি তোমাকে সবকিছু বলে দিচ্ছে কি করবা কি করবা না, এখন যখন তুমি সোসাইটি ন্যারেটিভে চলতে পারো না, এখন সোসাইটি তোমার কিছু বলতেছে না, বা ও যেমন বলতেছে যে ভাই আমি আমার এই লাইফটাকে এইভাবে না অন্যভাবে দেখতে চাই, যখনই সে অন হার ওন চলে যেতেছে, তখনই আসলে তোমার পিছনে যে ন্যারেটিভগুলো আছে, ন্যারেটিভগুলো থাকছে, বুঝাইছেন? রিলিজিয়ন তোমাকে কিছু ফান্ডামেন্টাল প্রশ্নগুলোর উত্তর দেয়। সো মেইনলি ধরে নাও আপাতত আজকের জন্য এই চারটাই, যেটা আসলে রিলিজিয়নকে প্রুফ করে বা রিলিজিয়নের এক্সিস্টেন্সের সত্য, এই চারটা ওয়ের মাধ্যমে তুমি জানতে পারো। এটা জাস্ট ওয়ে দেখাইলাম কেমনে কাজ করে, জিনিসগুলোর ডিটেইলস কইরো খুব মজা লাগে। রিলিজিয়ন আসলে অনেক অসাধারণ একটা জিনিস, এবং স্পিরিচুয়ালগুলো অনেক জোস জোস জিনিস, খুবই মানে মাথা নষ্ট হয়ে যাবে এত জোস। ওকে, এখন রিলিজিয়নের মধ্যে কয়েকটা ফান্ডামেন্টাল রিলিজিয়ন আছে। আমাদের ফান্ডামেন্টাল রিলিজিয়নে আমরা সব নিয়ে কথা বলবো না, জাস্ট ফিলোসফিক্যাল আইডিয়াটা বোঝার চেষ্টা করব, ডিফারেন্স একদম পরে কোথায়। এখানে মেইন হচ্ছে আব্রাহামিক ফেথ, আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের থ্রু যে কয়টা রিলিজিয়ন তৈরি হয়েছে। কি কি তৈরি হয়েছে? জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম। এই তিনটার ফাদার, ফোর ফাদার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই তিনটা কাইন্ড অফ সেম স্ট্রাকচার এবং সেম ফর্মুলা, এবং মোটামুটি এদের মধ্যে অনেক মিল আছে, বুঝা গেছে? তাহলে এই তিনটা এক ধরনের রিলিজিয়ন। তারপরে হিন্দুইজম এন্ড বুদ্ধিজম, তারপরে জৈনিজম, হ্যাঁ জৈনিজমই তো বলে, জৈন ধর্ম, তারপরে হচ্ছে তোমার পরবর্তীতে শিখ ধর্ম ডেভেলপ করছে। এগুলা কি হয়েছে? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তৈরি হওয়া ধর্ম। এবং তুমি ব্যাপক পরিমাণে হিন্দুইজম, বুদ্ধিজম, শিখিজম, তারপরে জৈনিজমের মধ্যে ব্যাপক মিল পাবা। অর্থাৎ এই আব্রাহামিক রিলিজিয়নের এক ধরনের ফিলোসফি, আর এই ধরনের রিলিজিয়নের আরেক ধরনের ফিলোসফি। আর কিছু রিলিজিয়ন আছে, এগুলো হচ্ছে পেগানিস্টিক রিলিজিয়ন। যেমন হচ্ছে ধরো ওই যে আফ্রিকার জঙ্গলে অনেকে হচ্ছে বিশ্বাস করে যে বৃক্ষ আমাকে বাঁচাবে, কোন একটা সার্টেন বৃক্ষের পূজা করতেছে, বা সার্টেন একটা লাইক বস্তু পূজা করতেছে। হ্যাঁ, ওরা ভগবান বানাইছে, মূর্তি বানাইছে, ওই ভগবান বা মূর্তি তাদেরকে আসলে রক্ষা করবে। এই রিলিজিয়নগুলো খুবই ছোট ছোট গোষ্ঠী গোষ্ঠী ভাবে বিভক্ত, বিভিন্ন অঞ্চল বিভক্ত, ঠিক আছে? এগুলো হচ্ছে পেগানিস্টিক রিলিজিয়ন, এবং পেগানিস্টিক রিলিজিয়ন কোনোদিনও মেইন স্ট্রিম হতে পারে, ঠিক আছে? তাহলে মেইনলি আজকে আমরা এই মানে আব্রাহামিক ফেথ এন্ড আসলে এই লাইক হিন্দুইজম এন্ড হচ্ছে বুদ্ধিজম এর ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলাপ করব, জাস্ট টু বেসিক। এখন দেখো আব্রাহামিক ফেথ কেমনে তৈরি হয়েছে, এটা একটা হিস্টোরিক্যাল অরিজিন তোমাদের বুঝা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা হচ্ছে ইসমাইল, একটা হচ্ছে ইসহাক, ঠিক আছে? তোমরা তো জানো যে বিবি হাজেরার কাহিনী, ইসমাইলকে নিয়ে আসা হচ্ছে ইয়াতে রাখা দিয়ে গেছে, মক্কায় রাখা দিয়ে গেছে। আর ইসহাক ছিল কোথায়? যে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে যে অঞ্চলটা তুমি দেখো, ফিলিস্তিন, ইসরায়েল, ওই অঞ্চল, মানে ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাকচুয়ালি মানে হিস্টোরিক্যাল এভিডেন্স বলে যে উনি ব্যাবিলনীয় সভ্যতার মানুষ, মেসোপটেমিয়া সভ্যতা বলে না, ওই সভ্যতার মানুষ, ওই ইরাক
ইরান, তারপর ওই অঞ্চলটা মিডল ইস্টের যে টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস দুইটা নদী আছে, ওই নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠছে ওটা হচ্ছে মানে মিশরের মেসোপটেমিয়ার সভ্যতা বা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, ওই সভ্যতার মানুষ। এবং তার জন্ম মোটামুটি ধরো আজকে প্রায় 5000 বছর আগে, হিস্টোরিক্যাল এভিডেন্স ওয়াইজ চিন্তা করা, ঠিক আছে, 5000 বছর আগে। তো সেইটা হচ্ছে দুই ছেলে বললাম, ইসাক এবং ইসমাইল। ইসমাইলকে রেখে গেল কোথায়? মক্কায়। আর ইসাক কই থাকলো? ওই তোমার ওই ফিলিস্তিন জেরুজালেমে, ঠিক আছে। এখন ওই ইব্রাহিমের ছেলে ইসাক, ইসাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, এইভাবে এই যে ইয়াটা ধরো কি বলে ইয়াকুব আলাইহিস সালাম, যে কিনা ইসাক আলাইহিস সালামের ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের আরেক অপর নাম হচ্ছে ইসরাইল, ঠিক আছে। এবং তার অনুসারীদেরকে বলা হয় বনি ইসরাইল। এবার বুঝতে পারছো কোরআনে বনি ইসরাইল থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসাক, ইসাকের ছেলের নাম হচ্ছে ইয়াকুব। এরা প্রত্যেকই নবী, পয়গম্বর, ঠিক আছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন আছে, এর উপরে ওহী আসে, ঠিক আছে। এরা প্রত্যেকই নবী এবং বংশ পরম্পরায় নবী আসতেই আছে। এবং ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? ইসরাইল। এবং ইসরাইলের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। এজন্য কোরআনে বলা হয়েছে বনি ইসরাইলের কথা। বনি ইসরাইল মানে যারা ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশ, ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম হচ্ছে ইয়াহুদা, ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের 7 ভাই ছিল না, ওদের সবচেয়ে বড় ভাই তার নাম কি? ইয়াকুব। এবং ইয়াহুদা গোষ্ঠীটা সবথেকে প্রমিনেন্ট হয়েছিল আর কি, মানে বনি ইসরাইলের পরবর্তী অংশ ইয়াকুব আলাইহিস সালাম মরে যাওয়ার পরে আসলে ইয়াহুদা গোষ্ঠীটা সবথেকে বড় হয়। তো ইয়াহুদা গোষ্ঠীটা ইহুদি নামেও পরিচিত, যারা আসলে মানে ওই প্ল্যান থেকে চলে আসছে। এরা সবই কি ওই ইব্রাহিম আলাইহিস সালামের, ইসহাক আলাইহিস সালামের ব্রাঞ্চ হয় বংশ। আর এটা ইসমাইলের রেফারেন্সে এটা নিয়ে আমরা পরে আলাপ করব, ঠিক আছে। এই বংশ পরম্পরায় নবী আসতে আছে, ঠিক আছে। এই বংশ পরম্পরায় একটা সময় পরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে তখন আসলে মুসা আলাইহিস সালামের উপরে প্রথমবারের মতো তাওরাত কিতাব নাযিল হয়। তাওরাতকে যারা ইয়াহুদা বা ইহুদি, এরা ওল্ড টেস্টামেন্ট বলে, ঠিক আছে। মানে 10 কমান্ডমেন্টস ছিল, ওইগুলা নিয়ে তোমরা পড়বা, এটা আজকে আমার বলার উদ্দেশ্য না, এটা জাস্ট তোমাকে জানানো কিভাবে কাজ করে। 10 কমান্ডমেন্টস লিখলেই পড়ে যাবে। ওখানে ছিল যে তুমি মিথ্যা কথা বলবা না, কাউকে খুন করবা না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, এরকম 10টা কমান্ডমেন্ট ছিল, ঠিক আছে। সো এটাই তাওরাত যে কিতাব, সেটা তার উপরে আসে। এবং মুসা আলাইহিস সালাম তাদের সবচেয়ে প্রমিনেন্ট হলো। এবং মুসা আলাইহিস সালাম যখন আসলে এই জিনিসগুলো ধর্মগুলো প্রচার করা শুরু করে, তখন এটা একটা ফর্মালাইজড রিলিজিয়নে তৈরি হয় এবং তাদেরকে আসলে আমরা জিউ বা ইহুদি বলি, ঠিক আছে, যারা মুসা আলাইহিস সালামে বিশ্বাস করে। মুসা আলাইহিস সালামের পরে আরো নবী আসতে আছে, যেমন যে ইয়াহিয়া আলাইহিস সালাম, তারপর জাকারিয়া আলাইহিস সালাম, তারপর মরিয়ম আলাইহিস সালাম, এই যে নামগুলো শুনছো না, এরা মুসা আলাইহিস সালামের পরে ওই বনি ইসরাইল বংশে আসা নবী। এবং ধরো ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এই বংশে, এই বনি ইসরাইলের ধারাতে। ঈসা আলাইহিস সালামের জন্ম কবে হয়েছে? 2000 বছর আগে, 2025 বছর আগে, মানে ওনার জন্ম থেকে 30টা শুরু হয়, তাই না? তাহলে চিন্তা করো, মেসোপটেমিয়া সভ্যতা বা ইব্রাহিম আলাইহিস সালাম আজকে হিস্টোরিক্যালি 4 থেকে 5000 বছর আগে থাকে, আর ঈসা আলাইহিস সালাম কত 2000 বছর আগে থাকে, ঠিক আছে। এই মাঝখানে তাহলে কত বছর গেল? 3 থেকে 2000 বছর। এই 2000 বছরের বনি ইসরাইলের নবী আসতেই আছে। এর মধ্যে কিছু নবীর কথা আল্লাহ কোরআনে বলছে, এর চাইতে অনেক বেশি নবীর কথা বাইবেলে আসছে, ঠিক আছে, বা ওই যে ইহুদিদের স্ক্রিপচারে আসছে, তালমুদ বলে সম্পর্কে, তারপর হচ্ছে ওদের ওল্ড টেস্টামেন্ট। আর ওদের প্রচুর, মানে জিউরা অনেক বড় রিলিজিয়াস স্কলার, তারা প্রচুর পড়াশোনা করতো। ওদেরকে বলা হতো আহবার। মানে যারা দেখতে মানে হাত পা কালো হয়, মানে একজন ইহুদিদের, মানে আমাদের যেমন ইমাম বলে না, ইহুদিদের যে ধর্মগুরু যারা পড়াশোনা করে ওদেরকে বলা হয় রাবাই। ইহুদি রাবাই যারা আছে, এরা আসলে মানে খুবই ডেডিকেটেড আছে। এবং এরা ধরো বিয়ে শাদী করে না, এদের কোনো ফ্যামিলি লাইফ নেই, সারাদিন ধরে পড়াশোনা করে, দিনে 8-10 ঘন্টা ধরে পড়াশোনা করে। ওদের একদিন এরকম বড় এরকম বই, ওরা প্রচুর জানে, ঠিক আছে। আল্লাহ নিজে ওনাদেরকে হচ্ছে জ্ঞানী হিসাবে কথা আছে, হ্যাঁ এদের কাছে নলেজ আছে, ঠিক আছে। সো এই যে 2000 বছরে ওদের খালি নবী আসতে, মানে কখনোই নবী আসা কথা হয়। যখন ঈসা আলাইহিস সালাম আসলো, ঈসা আলাইহিস সালাম আসার পরে কিছু গোষ্ঠী, মানে বনি ইসরাইলের কিছু অংশ ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকৃতি দিল, আর কিছু অংশ ওনারে নবী হিসেবে স্বীকৃতি দিল, বুঝা গেছে। যারা নবী হিসেবে স্বীকৃতি দিল তারা ঈসা আলাইহিস সালামকে নবী মানে, তার আগে মুসা এবং বনি ইসরাইলের যত নবী আছে, ইয়াহিয়া, জাকারিয়া, ইউসুফ, সুলাইমান, দাউদ, যা আছে সবাইকে হচ্ছে নবী মানে, বুঝা গেছে। আর যে অংশটা বিশ্বাস করলো না, যারা এখনো কি, তারা মুসা আলাইহিস সালামকে মানে, এবং ওই বংশ পরম্পরা যত নবী আছে সবাইকে মানে, জাস্ট ঈসা আলাইহিস সালামকে মানে। সে তখন বলে এটা আসলে ভণ্ড, বুঝা গেছে। তাহলে এখানে দুইটা ফ্র্যাকশন হয়ে গেল না। যে ফ্র্যাকশন ঈসা আলাইহিস সালামকে ত্যাগ করলো
এবং তার আগে সব লোক এবং সব কিছুরে মানে নিল, তারা ইহুদি বা জিউ। এবং যারা পরবর্তী ঈসা আলাইহিস সালামকে মানে নিল সাথে কি সবকে মানে নিল, এটা তখন হয়ে গেল খ্রিস্টান। ঠিক আছে, এদেরকে আমরা মডার্ন ডে খ্রিস্টান। এরপর ঈসা আলাইহিস সালামের পরে বনি ইসরায়েলের কোনো নবী আসে শেষ, এখন পর্যন্ত কোনো নবী আসে। এবং তারা বিশ্বাস করে কি আমাদের আগে আবার হচ্ছে ঈসা আলাইহিস সালাম ফিরে আসবে। এবং যারা জিউ আছে মানে যারা ইহুদি আছে তারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে একজন মানে গাইড প্রদান করবে, একজন মাসিহ প্রদান করবে, মাসিহা। ওরা ওই মাসিহার জন্য এটা করছে, ইহুদিরা ওই করছে মাসিহার জন্য, যে আসলে তাদেরকে ওই যে তাদের যে পবিত্র ভূমি জেরুজালেম, এই জেরুজালেম তাদেরকে দিবে এবং পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব স্থাপন করবে। এই যে ইহুদিরা যারা মসিহ বলে, যে মসিহ তাদের জন্য আসবে, এই মসিহরে আবার আমরা ভণ্ড মসিহ বা দাজ্জাল বলি। ঠিক আছে, খ্রিস্টানরা বিশ্বাস করে ওই দাজ্জালকে মারার জন্য আবার হচ্ছে তোমার ইয়া আছে, তোমার ঈসা আলাইহিস সালাম আসবে। এবং এটা আমরা ইসলাম, এটা আমরা আবার এই জিনিসটাকে সাবস্ক্রাইব করে আমরা ইসলামের ঘটনায় পড়ে আসছি। বুঝা গেছে? সো এদের মধ্যে ক্ল্যাশটা খুবই ইনএভিটেবল, এবং কেমনে বুঝে গেছি ক্ল্যাশটা কেন ইনএভিটেবল এটা হবেই, এটা আরো ক্লিয়ার হবে যখন ইসলামের অরিজিনটা দেখা যাবে। ঠিক আছে, এই গেল তোমার খ্রিস্টানিটি কাহিনী। এবং এরপর থেকে খ্রিস্টানিটি প্রথমে রোমে কনস্টান্টিনোপলে ধীরে ধীরে মানে ছড়ানো শুরু করে, ধীরে ধীরে গোটা ইউরোপে ছড়ানো শুরু করে, এবং পরবর্তীতে এখন সারা পৃথিবীতে খ্রিস্টানিটি সবচেয়ে ডমিনেট হয়েছে। ঠিক আছে, এখন ইসলাম করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামেও ওই যে আরেকটা ছেলে ইসমাইল মক্কায় জন্মগ্রহণ করছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আজকে 4-5 হাজার বছর আগের কাহিনী হয়, তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম 4-5 হাজার বছর আগের কাহিনী। ওই যে 5,000 বছর, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে? 675 খ্রিস্টাব্দে। তাহলে মাঝখানে কত বছর গেল? প্রায় 3500-3600 বছর বা 2500-2600 বছর গেছে। এই 2500-2600 বছরে এই ইব্রাহিম আলাইহিস সালামের তো বংশধর মানে ইসমাইল আলাইহিস সালাম, তারও তো এই ছেলে মেয়ে মক্কায় তৈরি হয়েছে না, তার বংশপ্রথম তো আছে। এই প্রজন্মে কোনো নবী আসে, একটা নবী আসে। এখানে 2500 বছর ধরে একটা নবী আসছে, এখানে একটা নবী আসে। বুঝা গেছে? একবার 2500 বছর পরে বা 3500 বছর পরে 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যে কিনা ইসমাইল আলাইহিস সালামের বংশ। আর ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। তাহলে ওটাও আব্রাহামিক ফেইথের মধ্যেই পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সে বলল আমি বনী ইসরাইলের সব না, আমি ঈসাকেও নবী হিসেবে মানি। ঠিক আছে, আমি মুসাকেও নবী হিসেবে মানি, ঈসাকেও নবী হিসেবে মানি, এবং আমি নিজেও একজন নবী। এখন খ্রিস্টান যারা ছিল তারা বললো আমি ঈসা আলাইহিস সালামের নবী হিসেবে মানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হচ্ছে ভণ্ড, আমি তোমার নবী হিসেবে মানি। মানে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেয়, এরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে। বুঝা গেছে? আর যারা মুসলমান বা যারা লাইক ইসলাম পালন করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, ওরা সবাই দিচ্ছে। বুঝা গেছে? এই তিন জায়গায় তিনজন ডিভাইড হচ্ছে। ক্লিয়ার? এখন ওই জায়গা থেকে কেন আসলে ক্ল্যাশটা আসলে ইনএভিটেবল, কারণ হচ্ছে ওই যে তোমার বললাম যে জিউ যারা আছে তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে, যে আয়েশা তাদেরকে এই যে জেরুজালেমে তাদের পবিত্র ভূমি তাদেরকে দিবে এবং সে সর্বোচ্চ কর্তৃত্ব স্থাপন করবে এবং তাদেরকে পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী বানাবে, যে আসলে মসিহ তাদের জন্য। এবং তার জন্য আসলে তারা তাদের যারা বর্তমানে যারা জেরুজালেমে ফাইট করতেছে, মানে যারা ইসরায়েলে ফাইট করতেছে, তারা সবাই বিশ্বাস করে না, কিছু অংশ এই বিশ্বাসটা করে যে আসলেই আমার এই ফিলিস্তিনিকে জয় করা লাগবে, ওই বাইতুল আকসা যেদিন আমরা মুক্ত করতে পারবো এবং ওই পবিত্র ভূমি যখন দখল করতে পারবো, তারপরে মসির আগমন, ওই মসির আগমনের জন্য আমার ওই জায়গাটা দখল করা হবে। বুঝা গেছে? খ্রিস্টানরা মনে করে ওই মসি না আসলে তো আমার ঈসা আলাইহিস সালাম আসবে, যে আসবে সে খারাপ, সে দাজ্জাল। দাজ্জাল এটা তোমার ইয়াও মানে খ্রিস্টানরা বলে যে ওই মসিরা ভণ্ড মসি, আসল মসি হচ্ছে ঈসা মসি। মানে ইহুদিরা যারা মসি বলে, খ্রিস্টানরা বলে এটা ভণ্ড মসি। ভণ্ড মসি মানে ও হচ্ছে দাজ্জাল। আর আসল মসিকে ঈসা মসি, ঈসা মসি আসবে দাজ্জাল আসার পরে। তাহলে ঈসা মসি আমার নবী, আমার নবীকে আমি চাই সে পৃথিবীতে আসুক, তাহলে আমার পৃথিবীতে আমার নবী আসার জন্য কি করা লাগবে? আগে ভণ্ড মসি আসা লাগবে। খ্রিস্টানরা ইহুদিরা বলে হ্যাঁ আমার তুমি হচ্ছে খেলো, তোমার মসি আসলে আমার মসি আসবে। বুঝা গেছে? এখন ইসলাম এই দুইটাকে স্বীকার করে যে হ্যাঁ আসলে ঈসা আলাইহিস সালাম আসবে এবং ঈসা আলাইহিস সালামের আসলে এই কি বলে দাজ্জালকে মারবে। বুঝা গেছে? আর এই ক্লাসটা কেন হবে তুমি বুঝতে পারতেছো? মানে ফান্ডামেন্টালি ক্লাসটাই হবে। ওরা চায় ক্লাসটা, যারা অ্যাকচুয়ালি রিলিজিয়নে বিশ্বাস করে। এখন সত্যি বলতে দাজ্জাল আসবে কারো যারা রিলিজিয়নে বিশ্বাস করে না, আমি তো প্রথমেই বললাম এটা কখনোই ফান্ডামেন্টালি প্রুভ করা সম্ভব না উইথ 100% সার্টেনিটি যে রিলিজিয়ন ইজ দ্য ট্রুথ। তারপরে আসে যে মানে জুডাইজম ট্রুথ না খ্রিস্টিয়ানিটি ট্রুথ না ইসলাম এর ট্রুথ ভ্যালু তুমি গেল না, তুমি 100% সার্টেনিটি তো বলতে পারো। কিছু অংশ যারা আছে যারা এগুলোতে বিশ্বাস করে না, ইভেন লাইক ইসলামে বা খ্রিস্টিয়ানিটিতে বা জুডাইজমে অনেকেই আছে যারা দাজ্জাল তত্ত্ব বা লাইক ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে আসবে এই জিনিসগুলোকে ওইভাবে বিশ্বাস করে না। ঠিক আছে, কিন্তু খুবই কম, মেইন স্ট্রিমরা সবাই বিশ্বাস করে। তাহলে যারা বিশ্বাস করে না তারা তখন কি বলতেছে?
তারা তো এই পলিটিক্সে বিশ্বাস করে না। দাজ্জাল আসবে কি আসবে না, ঈসা মসিহ আসবে কি আসবে না, এটা আমরা নিশ্চয়তা দিতে পারি। বাট এই ঈসা মসিহ এবং দাজ্জাল কেন্দ্রিক যে পলিটিক্স, এই পলিটিক্সটা আছে, বুঝা গেছে? এবং যারা বিশ্বাস করে তারা এই পলিটিক্সে খেলতেছে। এই জন্যই এত এই জন্যই মিডিল ইস্টের ওই জায়গাটা নিয়ে এত নাই, বুঝা গেছে? এবং আমরাও চিন্তা করি আমরা ছেড়ে দিয়ে আছি, হ্যাঁ কেমন তো আসন্ন, এগুলো তো হবেই, আমরা তার খেতে পারবো না, এই জন্য আমরা আসলে ইসরায়েলকে দমন করার চেষ্টা করতেছি না, এই টাইপের বিষয়গুলো করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল হচ্ছে কিসের, ইসলামিক ক্রিশ্চিয়ানিটি এন্ড জুডাইজমের কেমনে তৈরি হচ্ছে, এবং এদের কিছু ফান্ডামেন্টাল বিলিফ আছে। ঠিক আছে? এবং বিলিফে কিছু এদের হলো আকীদা ও আকাইদ, এখানে কিছু বিশ্বাস ফান্ডামেন্টাল বিলিফে কিছু ডিফারেন্স আছে, মোস্টলি সেম। প্রথম ফান্ডামেন্টাল ডিফারেন্স, জুডাইজম কি বিশ্বাস করে আল্লাহ এক, সে মহাবিশ্ব সবকিছু সৃষ্টি করছে। কেমনে বুঝলাম? মুসা আলাইহিস সালাম আমাদের নবী, এবং তার আগে সব পয়গম্বর আছে, তারা সবাইকে আমরা মেনে নিয়েছি। এবং মুসা আলাইহিস সালাম আমাদের সব মানে সবচেয়ে বড় নবী। ওদের কালিমা কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ বা সামথিং লাইক দ্যাট। ওটা ওদের হিব্রু, ওদের ল্যাঙ্গুয়েজ, হিব্রু ভাষা, এই বিষয়টা বলা হয়। মুসা ওদের পয়গম্বর, তোমরা মুসা পর্যন্ত মানো, বুঝা গেছে? এবং কি একটা স্রষ্টায় বিশ্বাস। ঠিক আছে? ক্রিশ্চিয়ানিটিতে তারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, তারাও বিশ্বাস করে গড একজন, বুঝা গেছে? এবং ঈসা আলাইহিস সালাম শুধু যে মানে ওরা নবীতে বিশ্বাস করে না, মানে ক্রিশ্চিয়ানিটির যেটা মেইন স্ট্রিম ফেথ, তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে তোমার গডের পুত্র। ঠিক আছে? ফাদার সান রিলেশনশিপ, বুঝা গেছে? এবং সে মানে তিনটা অংশ আছে, এটা বলে ট্রিনিটি তত্ত্ব। ট্রিনিটি তত্ত্ব কি? ফাদার সান হোলি স্পিরিট। ঠিক আছে? হোলি স্পিরিট মানে আমরা যেটা জিব্রাইল বলি বা সামথিং, মানে যার মাধ্যমে আসলে তার কাছে ওহী চলে আসছে। আবার অনেকে হোলি স্পিরিট অন্যভাবে ব্যাখ্যা করে, এটা অনেক জটিল থিওলজিক্যাল আলাপ। বাট মেইনলি ধরুন আমরা ট্রিনিটি তত্ত্বে বিশ্বাস করি। ওরা বিশ্বাস করে যে শুধু ঈসা যে নবী ব্যাপারটা এরকম, সে আমাদের জন্য আশীর্বাদ, সে স্রষ্টার পুত্র হিসাবে দুনিয়ায় আসছে। এবং তাকে যখন শুলে চড়ানো হয়েছে, তাকে যখন ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে, তখন সে যে কষ্টটা পাইছে, ঠিক আছে, এসে স্যাক্রিফাইস, এই যে মানব জাতি এত পাপ টাপ করছে বা পাপ করতেছে, এমন সকল পাপের বোঝা নিয়ে সে মারা গেছে। ঠিক আছে? গডের পুত্র নিজের জীবন স্যাক্রিফাইস করছে মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত হবে। এটা জুদাইজম বিশ্বাস করে না, এটা ক্রিশ্চিয়ানিটির ফান্ডামেন্টাল একটা। ঠিক আছে? আর দুই নাম্বার কি, সে শুধু ও বলে ভগবান একজনই বা গড একজনই, বাট গডের আবার পুত্র আছে, আবার কি হোলি স্পিরিটও গডের একটা অংশ। তাহলে ট্রিনিটি তো তিন, তারপরে এক কেমনে হয়? এটা তারা ব্যাখ্যা দেয় যে কাইন্ড অফ তিন আবার এক। কেমনে তিন কেমনে এক, এটা খুব ক্লিয়ার তারা ব্যাখ্যা দেয় না। কিছু মানে খুব সিলি एग्जांपल হচ্ছে পানির তো তিন অবস্থা হয়, তাই না? বরফ, পানি, আবার হচ্ছে তোমার বাষ্প। সো এরকম আসলে গড তিনটাই গড, আবার তিনটা আলাদা। এন্ড এটাই বিশ্বাস। কেন করো না এটাই বিশ্বাস। ঠিক আছে? আমি যতদূর বুঝছি এই টাইপের এক্সপ্লেনেশন তারা, আরো যারা ভালো স্কলার, রিলিজিয়াস ক্রিশ্চিয়ানিটি স্কলার, তারা তো আরো ভালো ব্যাখ্যা দিতে পারে। বাট আমি থিওরিটির এরকম টাইপের ব্যাখ্যা করছি। ঠিক আছে? ওকে, এবার ইসলামে কি আসলো? ইসলাম এসে বললো যে হ্যাঁ গড একজন, এবং একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমার পয়গম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যা শিখাই দিয়ে গেছে, এটা যদি তুমি মানো তাহলে তুমি জান্নাত পাবা। ঈসা আলাইহিস সালাম যা শিখেছে এটা মানলে এবং এক আল্লাহয় বিশ্বাস করলে কই যাবা, তুমি জান্নাতে যাবা, খ্রিস্টান হইলে। আর মুসা আলাইহিস সালামে বিশ্বাস করে এক আল্লাহয় বিশ্বাস করলে তুমি কই যাবা, ইহুদি হিসাবে জান্নাতে যাবা। এরা সবাই পরকালের অস্তিত্বে বিশ্বাস করে, এরা কি আমাদের বিশ্বাস করে, এরা আসলে একটা মানে বিচার দিবস হবে, মানুষের ভালো মন্দের ভিত্তিতে নির্ধারণ করা হবে কি আসলে পিওর সোল এবং কি আসলে কারাপ্টেড সোল, এবং তার ভিত্তিতে যে ভালো মানে যার আল্লাহ তাকে মাফ করে দিবে সে জান্নাতে যাবে, যে পাবে না সে জাহান্নামে যাবে। এবং এরা ওদের মধ্যে একটা ফান্ডামেন্টাল বিশ্বাস আছে এরকম যে শুধুমাত্র খ্রিস্টানরাই আসলে সহিহ জাতি, ইহুদিরা বিশ্বাস করে ইহুদিরাই একমাত্র সহিহ জাতি, আর মুসলমানরা বিশ্বাস করে মুসলমানরা একমাত্র সহিহ। এরা একমাত্র জান্নাতে যাবে, বাকি সব কাফের, বাকি সব জাহান্নাম, বাকি সব হচ্ছে মুশরিক টাইপের। এরা প্রত্যেকেই মনে করে প্রত্যেক নিজ নিজ ধর্ম সুপ্রিম, এবং এই ধর্মের বাইরে যারা আছে তারা আসলে ঠিক, এবং গডের তাদের প্রতি মানে গডের লানত তাদের উপরে, গডের পানিশমেন্ট দেওয়া। এটা হচ্ছে এই তিনটা ধর্মের খুবই বেসিক ক্রাইটেরিয়া। আজকে এই পর্যন্ত তিনটা রিলিজিয়ন। এখন আসলে হিন্দুইজম এন্ড হচ্ছে বুদ্ধিজমের জায়গা। হিন্দুইজম বা সনাতন ধর্ম বা আজকে যে তোমরা হিন্দু ধর্ম বলো, এরকম কোনো লাইক মানে এই যে তোমরা জুদাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলামকে একটা ফান্ডামেন্টাল রিলিজিয়ন দেখতেছো না, এদের একটা নবী আছে, এদের একটা বই আছে, কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে যেটা বছরের পর বছর চেঞ্জ হয় নাকি, এটা খুবই সিস্টেমেটিক অ্যাপ্রোচ না, তাই না? হিন্দুইজমের এরকম সিস্টেমেটিক অ্যাপ্রোচ। হিন্দুইজম মানে ওরকম ইউনিফাইড একটা রিলিজিয়ন, অর্থাৎ এই যে ধরো আজ থেকে বেদের প্রতি মানে ধারণা করা হয় মডার্ন রিলিজিয়নের মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে তোমার হিন্দুইজম। আজ থেকে প্রায় 5,000-6,000 বছর আগে হচ্ছে এই হিন্দুইজম বেদ পুরাণে হিন্দুরা লেখা হয়েছে।
অনেক আগে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, হিন্দু মানে হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু নদী কেন্দ্র হচ্ছে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা ছড়াই আসলে এই গোটা জিনিসটাকে বলা হচ্ছে সিন্ধুস্থান, সেখান থেকে আসলে হিন্দুস্তান হয়ে গেছে, মানে ধ্বনি বিকৃতি হয়ে মানে হিন্দুস্তান হয়ে গেছে। এই হিন্দুস্তানে যত ধরনের মানে ফিলোসফিক্যাল আইডিয়া তৈরি হয়েছে সবকিছুর সংমিশ্রণের সৃষ্টি হয়েছে তোমার এই হিন্দুইজম। এখন এখন সময় আসে ধরো যে স্বামী বিবেকানন্দ বা যে কি বলে শ্রী রামকৃষ্ণ পরমহংস, তারপরে হচ্ছে শ্রী চৈতন্য দেব, এরকম অনেক বড় কিছু কিছু ধর্মীয় লিডার আসছে, ধর্মীয় গুরু আসছে, তারা এসে ধর্মগুলোকে অনেকটা সিস্টেমাইজ করার চেষ্টা করছে। তার আগ পর্যন্ত এটা খুবই সিস্টেমেটিক রিলিজিয়ন ছিল, এটা খুবই কন্ট্রাস্টিং বিলিফ, ঠিক আছে? এখন জাস্ট খুবই সিম্পলি বুঝাই যে এই আব্রাহামিক ফেইথের সাথে তোমার হিন্দুইজমের ফান্ডামেন্টাল ডিফারেন্স। আব্রাহামিক রিলিজিয়ন বিশ্বাস করে স্রষ্টা একটা আলাদা এন্টিটি, যে সুপ্রিমলি পাওয়ারফুল, অল নলেজেবল, অল পাওয়ারফুল, আল্লাহ 99 এর নাম বলছো না, 99 অ্যাট্রিবিউট তার মধ্যে আছে। আল্লাহ হাকিম, আল্লাহ সবকিছু জানে, আল্লাহ আজিম, আল্লাহ সবকিছু ক্ষমতাধর, আল্লাহ মালিক, আল্লাহ সবকিছু ওন করে, এই যে 99টা জিনিস, এই সবকিছু কি আল্লাহর অ্যাট্রিবিউট। এবং আল্লাহ একটা আলাদা সত্তা এবং সে হচ্ছে স্রষ্টা, আর সে যা তৈরি করছে সেগুলো সৃষ্টি। স্রষ্টা সৃষ্টি ডিফারেন্স, এবং স্রষ্টা সবসময় কর্ম, সৃষ্টিগুলো সবই টেম্পোরারি, একটা সময় পরে ধ্বংস করতে পারে, এটা আল্লাহর মর্জি মোতাবেক চলে। এবং এখানে আল্লাহ সবকিছু মানে সর্বময় কর্তা করতে পারে, বুঝা গেছে? স্রষ্টার সৃষ্টি ডিফারেন্স। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ব্যাপারটা এরকম, ওই যে বললাম যে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার জন্য এনার্জি লাগবে, তাই না? ওরা বিশ্বাস করে এই সব এনার্জি হচ্ছে স্রষ্টার অংশ, বুঝা গেছে? পৃথিবীতে যত এনার্জি সবকিছু স্রষ্টারই অংশ, কারণ স্রষ্টার থেকে এখন তুমি এটাতে বিশ্বাস করো যে স্রষ্টা এনার্জি তৈরি করছে বা স্রষ্টার ভিতর থেকে এনার্জি আসছে, উৎস তো স্রষ্টাই, এবং স্রষ্টা যা এনার্জি দিচ্ছে সবকিছুই স্রষ্টার এনার্জির অংশ, বুঝা গেছে? এখন ওরা যখন এই জিনিসটা বিশ্বাস করে, তাইলে ওদের ধর্মে যে ভগবান ভগবান বলা না 33 কোটি ভগবান আসছে, বা বিষ্ণু, শিব, পার্বতী, কালী, এত ধর্ম এত ইয়ে আসছে না, তাহলে দেখে কি মনে হইতেছে? এটা পলিথিস্টিক রিলিজিয়ন, মানে বিভিন্ন দেব-দেবীতে বিশ্বাস করে। যে আব্রাহামিক রিলিজিয়ন এটা কি মনোথিস্টিক রিলিজিয়ন, মানে একজন গডে বিশ্বাস করে। পলিথিস্টিক মানে কি মানে মাল্টিপল গডে বিশ্বাস করে। হিন্দুইজম ফান্ডামেন্টালি মানে মনে হয় এটা পলিথিস্টিক রিলিজিয়ন, বা এটা পলিথিস্টিক রিলিজিয়ন না। হিন্দুইজমে গড একজন, ঠিক আছে? ওটা বলা হয় ব্রাহ্মণ, ঠিক আছে? এটা তোমার যে বেদ যেটা আছে সবচেয়ে বড় সেক্রেট যে বেদ, সেইটাতে হচ্ছে তোমার এই জিনিসটা আছে স্রষ্টা এক, স্রষ্টা এক হে, মানে সংস্কৃত ভাষায় তার কোনো প্রতিরূপ নাই, তার কোনো ইমেজ নাই, তার কোনো মানে পার্টনার নাই, এই জিনিসটা আসে, এটা বেদে বলা। তাহলে এখন যে তুমি বললা যে স্রষ্টা এক, তাহলে আবার তুমি বলছো বিষ্ণু, শিব, তারপরে পার্বতী, এগুলা তাহলে কেন আসে? এগুলা তো ভগবান করছে, এগুলা পূজা করছে, এটার আসলে ব্যাখ্যা নেই। সে তখন বলতেছে যে এই যে তুমি এনার্জি দেখছো, এই এনার্জি মানে জিনিসটা বুঝার সুবিধাতে জিনিসটা ঠিক এরকম না, বাট জাস্ট বুঝার সুবিধাতে এরকম ভাবে বুঝো যে ধরো টোটাল মনে করো 100% এনার্জি আছে, ঠিক আছে? স্রষ্টার এনার্জি, মহাবিশ্ব যত এনার্জি আছে সব 100%, এবং সবকিছুই কি স্রষ্টাই, মানে স্রষ্টার সাথে রিলেটেড, স্রষ্টারই শরীরের অংশ ধরে নাও, এরকম ভাবে বুঝার সুবিধাতে, ঠিক আছে? এর মধ্যে মনে করো 30%, 20%, 10%, এগুলো কি বড় বড় ফ্র্যাকশন না? বুঝার সুবিধাতে পরে আবার বলো না যে ভাই আসলে এটা লাইক মানে এইরকমই কই থেকে পাইছেন আপনি, দেখা কনসেপ্ট বুঝাই দিয়েছে, বুঝছো? এটা মনে করো একটা অংশ তিনটা বড় বড় গড তৈরি করে, একটা হচ্ছে তোমার শিব, একটা হচ্ছে বিষ্ণু, আর একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা মানে হচ্ছে খালিক বা সৃষ্টিকর্তা, বিষ্ণু মানে হচ্ছে প্রিজার্ভার, যে সংরক্ষণ করে, মানে শব্দের অর্থ, বুঝা গেছে? আর শিব মানে হচ্ছে ডিস্ট্রয়ার, যে সব ধ্বংস করে। তাহলে এই যে তার একটা পুরোটাই তো স্রষ্টার অংশ না, এর একটা বড় বড় পার্টিকুলার অংশ, মানে হিউজ চাঙ্ক অফ এনার্জি কি তৈরি করছে? তিনটা ভগবান তৈরি করছে। তাহলে ব্রহ্মা কি করে? সৃষ্টি করে, বিষ্ণু কি করে? প্রিজার্ভ করে, আর শিব কি করে? ধ্বংস করে। আর মহাবিশ্ব তো তিনটাই হচ্ছে না, তৈরি হইতেছে, মানে সংরক্ষিত হইতেছে, ধ্বংস হইতেছে। সংরক্ষণের কাজটা করে বিষ্ণু, তোমার তৈরি সৃষ্টির কাজটা করে ব্রহ্মা, আর হচ্ছে ধ্বংসের কাজ করে শিব। এবং এরা কি ওই এনার্জি, অর্থাৎ ওই যে একটা গড, ওই গডের এনার্জিরই অংশ, এবং এই এনার্জিটা কি পিওর এনার্জি, এই কারণে তারা গড। এর মধ্যে কোনো ধরনের কুলসতা নাই, খারাপ নাই, মানে নিকৃষ্টতা নাই, বাজে জিনিস নাই, ঠিক আছে? ইমপিউরিটিস নাই, পিওর
এদের পাওয়ারও কম, বুঝা গেছে? এইভাবে তারা দেখায় যে সব মিলাই কি আমাদের স্বীকৃত অংশ, একটাই তো স্ট্রাকচার অংশ, এখান থেকে তো আসছে, কিন্তু এটা কি আলাদা আলাদা এন্টিটি হিসেবে কাজ করতেছে। ওই যেমন থাকে না যে তোমরা এক্সপ্লেনে দেখছো না, একটা মানুষ থেকে 10 রকমের মানুষের কপি তৈরি করে, প্রত্যেকটা মিলে কাজ করতেছে, কাইন্ড অফ স্রষ্টারই আমি 10টা কপি তৈরি করে ফেলাইছি, একটাই অংশ বাট আলাদা আলাদা ভাবে কাজ করতেছে, ঠিক আছে? ডিভিশন অফ লেবার, কিন্তু একটাই অংশ। এই জন্য হিন্দুইজম মনোথিস্টিক, ঠিক আছে? এখন হিন্দুইজম এসে আরেকটা জিনিসের ব্যাখ্যা দেয়, তাহলে এই যে এই চেয়ার মেটাল, মেটাল মানে কি, এর মধ্যে এনার্জি আছে, এই লাইট থেকে তো ডাইরেক্টলি এনার্জি আসছে, আমাদের শরীরে ভরতেই কই বা আমরা খাইতেছি এখানে এনার্জি, আমার মধ্যে এনার্জি আছে, আমার মধ্যে এনার্জি আছে, কিছু হইও আছে অনেক কম আছে, তাহলে এই এনার্জি গুলা তাহলে স্রষ্টার সাথে কেন মিশে যাচ্ছে না? মানে ধরে নাও স্রষ্টার একটা বড় জানমাল এনার্জি আছে, তার কিছু কিছু অংশ ভগবান তৈরি হয়েছে আর বাকিগুলোতে আমরা তৈরি হয়েছি, ঠিক আছে? তাহলে এরা সবাই আসলে এক কেন হয়ে যাচ্ছে? ওরা বিশ্বাস করে এই যে এই জিনিসটা, এই মহাবিশ্ব, এই মহাবিশ্ব কখনোই আসলে গায়েব হয়ে যাবে, এরা সৃষ্টি হবে, ধ্বংস হবে, সৃষ্টি হবে, ধ্বংস হবে, সৃষ্টি হবে, ধ্বংস হবে, এবং মানুষ পশু পাখি মরবে, জন্মাবে, মরবে, জন্মাবে, মরবে, জন্মাবে, চলতেই থাকে। এটা যে তোমরা বলো না পুনর্জন্ম বা রিবার্থে বিশ্বাস করে, এটা বলা হয় যে সংস্কার, মানে এরা হচ্ছে বারবার জন্মগ্রহণ করতেই থাকবে, করতেই থাকবে। দুইটা আইডিয়া, সংস্কার আর একটা হচ্ছে মোক্ষ বা মোক্ষ প্রাপ্তি, ঠিক আছে না? এটা বলে না নির্বাণা, নির্বাণা পায় গেছে, নির্বাণা এটা আসলে মোক্ষ প্রাপ্তি। তো এটা আসলে বলে যে আমরা যেই জীব, ঠিক আছে, আমরা ইমপিওর, কারণ আমরা কি করতেছি, খারাপ কাজ করতেছি, আমাদের মনের মধ্যে শয়তানি আছে, আমরা লাইক বাজে কথা বলি, আমরা গালি দিই মানুষকে, খারাপ কাজ করি, এটা কি হয়, আমাদের ভিতরে যে আত্মা আছে, যেটা মানে এনার্জি সোর্স, ওই আত্মাটা কি হয়, কুলুষিত হয়। কুলুষিত আত্মা যেটা পবিত্র আত্মা, মানে স্রষ্টা, মেইন স্রষ্টার অংশ, কি সবথেকে পবিত্র, ওই পবিত্র আত্মা কোন কুলুষিত আত্মাকে কি করে, গ্রহণ করে, ঠিক আছে? তাহলে যত সৃষ্টি আছে, সৃষ্টিগুলো কোনো না কোনো ভাবে কুলুষিত, ঠিক আছে? তাহলে ওরা এখন কি বিশ্বাস করে যে হচ্ছে ওদের আইডিয়াটা এরকম যে ধরো একটা বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এখন স্রষ্টা বা সৃষ্টির কিছু নিয়ম আছে, ন্যাচারাল কিছু নিয়ম আছে, ওই বাঘ ওই নিয়ম পালনগুলো খুব পালন করে চলছে, পরের জন্য সে বাঘ থেকে বান্দর হয়েছে, মানে বেটার ক্রিয়েশন হয়েছে। বান্দরের মধ্যে মনে করে বান্দরটা ভালো কাজ করছে, মানে বান্দরের যে মানে ইথিক্স মানে উচিত ওদের ইয়া মতে, সে কি হয়েছে পরবর্তীতে আইসা হচ্ছে তোমার ধর মানুষ, মানুষের মধ্যে আবার কি হয়েছে, তারা বিভিন্ন ডিভাইডেশন তৈরি করছে, মেইনলি 4টা ডিভাইডেশন, একটা হচ্ছে মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। এটা বিশ্বাস করে যে যেটা বললাম না, একটা গড ব্রাহ্মণ বা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে হচ্ছে মানে যারা এই ব্রাহ্মণ, যারা কিনা আসলে ধর্ম নিয়ে পড়াশোনা করে, নিজের মাথায় যে টিকি কইরা সারাদিন যে কি বলে কি কালারের এটা না, যে কমলা কালারের একটা ইয়া কইরা হচ্ছে যে তারা তন্ত্রমন্ত্র করে না, এরা হচ্ছে ব্রাহ্মণ। এরা হচ্ছে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে পিওর, কেন? কারণ এরা ভগবান নিয়ে কাজ করে এবং এরাই সবচেয়ে ভালো, এরা মানুষের মধ্যে সুপিরিয়র। এর নিচের কাছে কি ক্ষত্রিয়, এরা আসলে কি যুদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশন, সেনাপতি, এই জিনিসগুলো সামনে। বৈশ্য যারা, তারা ব্যবসা করে, আর যারা শূদ্র, এরা মেইনলি হচ্ছে ওয়ার্কিং ক্লাস। তো এই ব্রাহ্মণের মাথা থেকে তৈরি হয়েছে হচ্ছে তোমার মানে ব্রাহ্মণরা, তারপরে হাত থেকে তৈরি হয়েছে ক্ষত্রিয়রা, বৈশ্যরা কিনা পেট থেকে তৈরি হয়েছে কিনা আমরা শিওর ভুলে গেছি, ওটাও একটা মানে ব্রাহ্মণের একটা অর্গান থেকে তৈরি হয়েছে, আর শূদ্ররা তৈরি হয়েছে পা থেকে, ঠিক আছে? তো ধারণা করা হয় যে এই যে ওই যে বললাম মানে ধরো বাঘ ছিল, বাঘ থেকে বান্দর হয়েছে, বান্দরা ভালো কাজ করছে, মানুষের মধ্যে হয়েছে শূদ্র হিসেবে, কারণ শূদ্র হিসেবে তার কিছু মানে নিয়ম কানুন আছে, ও যদি নিয়ম কানুনগুলো ঠিক মতো মানে চলে, তাহলে সে পরের জন্য কি হবে, একটু আপডেট হবে, আপডেট হয় ধরো বৈশ্য হবে, বা শূদ্র হিসেবে অনেক ভালো কাজ করে ভালো, তাহলে সে ডাইরেক্ট ক্ষত্রিয় জন্মগ্রহণ করবে, কারণ ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করলে আরো ভালো কাজ করে ভালো, তাহলে কি সে ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করবে। আর ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করার পরে যদি সে একদম ব্রাহ্মণ হিসেবে একদম তার যত নিয়ম কানুন আছে সব খুব সুন্দর মতো মানে চলতে পারে, তাহলে আত্মা পিওর হয়, এবং আত্মা যখন পিওর হয় কতখানি পিওর, স্রষ্টার সাথে মিলার মতো পিওর, স্রষ্টার এনার্জি যেমন পিওর, ওই ব্রাহ্মণের এনার্জি যদি ওই পরিমাণ পিওর হয়, তাহলে ওই সোলটা, ওই আত্মাটা মুক্তি পায় যায়, মোক্ষ প্রাপ্তি পায় যায়, নির্বাণ হয়, সে তখন কি হয় আর এই পুনর্জন্মের সাইকেলের মধ্যে থাকে, সে সংস্কার থেকে মুক্ত হয়ে ডাইরেক্ট মোক্ষ প্রাপ্তি হয়ে ওই যে এনার্জি সোর্স আছে না, এনার্জি সোর্সের মধ্যে বিলীন হয়, এখন সে ডাইরেক্টলি ওই সোর্সটার অংশ, পিওর এনার্জির অংশ, বুঝা গেছে? আর যারা হইতে পারবে না, ধরো ক্ষত্রিয় হয়েছিল, আবার কিছু মানে লোভ লালসা করে খারাপ কাজ করে ফেলেছে, পরের জন্মে সে আবার শূদ্র হয়ে জন্মগ্রহণ করছে, বা সে ধনীর ঘরে জন্মগ্রহণ করছে, আবার গরিব ঘরে জন্মগ্রহণ করছে, মানে তার সিচুয়েশন খারাপ হচ্ছে, বা সে খুব বাজে কাজ করছে, ব্যাংক বানায় গেছে, বুঝা গেছে?
এইভাবে আসলে তারা এই ধরনের আইডিওলজিতে বিশ্বাস করে, এটা তাদের ফিলোসফি। আর প্রবলেম হচ্ছে ফিলোসফিকে তুমি কোনোদিন ঠিক বা ভুল বলতে পারো, তুমি বলতে পারো না ভাই প্রমাণ করে দেখান এই তো আমার কাছে ভালো লাগছে না এই বিলিফ, তুমি তোমার কাছে বিলিফ ভালো নাই লাগতে পারে, কিন্তু না তুমি এটা প্রুভ করতে পারবে এটা ঠিক, না এটা তুমি ডিসপ্রুভ করতে পারবে এটা ভুল। কিভাবে ডিসপ্রুভ করবা বলো? এটা তাদের ফিলোসফি, এবং এটার মাধ্যমে তারা দেখায় তারা ভালো কাজ করে ভালো হবে, যারা খারাপ কাজ করে তারা খারাপ। মানে এই হোল আইডিয়ার মধ্যে আবার স্বর্গ নরকে তারা বিশ্বাস করে, বুঝা গেছে? তাহলে স্বর্গ নরক কেমনে এটার মধ্যে অ্যালাইন হয়? ঠিক আছে, আমি যেটা এখন বলতেছি এটা একটা ওভারঅল হিন্দু ফিলোসফি, ঠিক আছে? এখানে আমি সবকিছুকেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, তোমার কাছে জিনিসটা গ্রহণযোগ্য হয়, ওদের কাছে জিনিসটা কিভাবে গ্রহণযোগ্য। অনেকেই আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে না, তারা এই পুনর্জন্মে রিভার সাইকেলে এইসব সংখ্যা সেগুলোতে বিশ্বাস করে, ঠিক আছে? আবার অনেকে বিশ্বাস করে যে হচ্ছে তোমার লাইক মানে তিনটা ভগবান নাই একটাই ভগবান, মানে ওদের মধ্যে বললাম না যে এখানে অনেকগুলো ফিলোসফি তৈরি হয়েছে এক টাইমে, এক একজন একটাই বিশ্বাস করে, বাট কেউই আসলে কোনো জিনিসকে রিজেক্ট করে না। এই জন্য হিন্দুইজম খুবই লিবারাল একটা ধর্ম, এটা সবাইকেই গ্রহণ করে। ধরো কলকাতায় যে হিন্দু দেবী পার্বতী পূজা করতেছে বা হচ্ছে তোমার দুর্গা পূজা করতেছে, ওই মনে করো হচ্ছে তোমার কি বলে উত্তরপ্রদেশে দেখা যায় যে শিবের পূজা করতেছে, এরা সবাই নিজেদেরকে সনাতন ধর্মের অংশই মনে করে। এবং এর মাঝখানে আবার যখন বলছে আচ্ছা এই অঞ্চলে তো কালী হয়েছে, ওই অঞ্চলে তো শিব হয়েছে, তাহলে এরা আবার কেমনে কেমন, তখন আবার তার মধ্যে তারা ওই কাহিনীগুলো নিয়ে আসছে যে শিব আসলে দুর্গা আসলে শিবের ওয়াইফ, তাদের আবার সন্তান আছে কার্তিক গণেশ, সেগুলো আবার ছোট ছোট দেবতা বড় বড় দেবতা, তাদের আবার নির্দিষ্ট টাস্ক আছে, যেমন হচ্ছে তোমার যে আমরা বিদ্যা দেবী সরস্বতী পার্টিকুলারলি বিদ্যা নিয়ে কাজ করে, ঠিক আছে? এরকম ছোট ছোট অংশে তারা ভাগ করছে এবং তারা এখানে পুরো একটা মিথোলজিক্যাল কাহিনী বানাইছে যে হ্যাঁ ভগবান ছিল, অসুর ছিল, তাদের মধ্যে লড়াই হতো, কেমনে কেমনে ভগবান সৃষ্টি হয়েছে, কেমনে কেমনে তাদের সংসার তৈরি হয়েছে, তারা আসলে কিভাবে দেখে, এখানে পুরো হিস্ট্রি আছে, মিথোলজি আছে। তাহলে এখানে তোমরা পড়তে পারো তোমাদের যদি ইচ্ছা থাকে, ঠিক আছে? অসুর এবং ভগবানের মধ্যে কখনো সো বেসিক আইডিয়া এটাই, বুঝতে পারছো? এটা হিন্দুইজমের আইডিয়া। হিন্দুইজমের সাথে বুদ্ধিজমের আইডিয়া খুবই সিমিলার, ঠিক আছে? বাট বুদ্ধিজম একটা অ্যাগনস্টিক রিলিজিয়ন, ঠিক আছে? এতক্ষণ যে বললাম না এগুলা কি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, ফেইথ বেসড রিলিজিয়ন, অর্গানাইজড রিলিজিয়ন। আর বুদ্ধিজম কি? বুদ্ধিজম হচ্ছে একটা অ্যাগনস্টিক রিলিজিয়ন। বুদ্ধিজমের প্রাইমারি ফোকাস হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল। বুদ্ধিজম এইটা নিয়ে মাথা ঘামায় না যে মহাবিশ্ব কে তৈরি করছে, কি হবে এটার সাথে না হবে, ভগবান কি করছে, কি হবে, পরকাল আছে কি নাই, এগুলা নিয়ে তার মাথা ঘামায়। বুদ্ধি মানে গৌতম বুদ্ধ প্রথমবারের মতো আইসা যে ধারণাটা দেয়, ওই সময় যে ফিলোসফি গুলো ছিল, ধারণাটা হচ্ছে দেখো তুমি মানুষ, তোমার সবথেকে বড় সমস্যা হচ্ছে তোমার ডিজায়ার, ঠিক আছে? তোমার ভিতরে ডিজায়ারটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি সবথেকে মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো এবং পৃথিবীতে সবকিছু সুখে থাকবে। আর যদি তুমি ডিজায়ারকে নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে দুনিয়ায় খালি কষ্টই পাবে এবং কষ্ট ভোগ করা লাগবে। দুনিয়া একটা লাইক কষ্টের মানে উনারে কাইন্ড অফ বলা হয় যে দুঃখ স্পেশালিস্ট। যে বুদ্ধ হচ্ছে একজন দুঃখ স্পেশালিস্ট। সে বলতেছে যে হ্যাঁ তুমি প্রেম করো, প্রেম করে ভালো লাগলো, পরবর্তীতে সেকেন্ড হইলে আপনার কষ্ট লাগবে, তাহলে প্রেম করাই যাবে। তুমি হচ্ছে জামা কাপড় বলবা, জামা কাপড় পরে তুমি সুন্দর লাগলো, 100 জনের মধ্যে 99 জন বলবে হ্যাঁ আপনাকে অনেক ভালো লাগতেছে, একজন বলবে এই করে তো দেখতে সুন্দর, ওই একটা কমেন্ট মানে খারাপ লাগা দেয়। হচ্ছে তুমি জামা কাপড়ই মানে খুবই যত সিম্পলি করা যায়, তারপরে তুমি খুব এক্সস্টিক মানে এক্সোটিক খাবার খাও, তোমার জিহ্বার টেস্ট আছে, তুমি 5 স্টারে না খাইলে তোমার ভালো লাগে না, তাহলে তুমি খাওয়াই না, জাস্ট কোনো মতে খাওয়ার জন্য হয়েছে। তুমি নিজেকে কন্ট্রোল করো, মানে তোমার ডিজায়ারকে মানে ইয়া করার দরকারই নেই, মানে ডিজায়ারকে তুমি নারিশ করো, ঠিক আছে? ডিজায়ার বাদ বুঝতে দিতে পারো, তাইলে হচ্ছে তুমি নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবা। আত্মনিয়ন্ত্রণ নিয়ে আসতে পারলে তুমি সবথেকে ভালো হবে, ঠিক আছে? এবং এই বুদ্ধিস্টটাও মানে মেইনলি মোক্ষের যে ধারণা, যে নির্বাণ প্রাপ্তি, এই ধারণাটা মেইনলি বুদ্ধিজম থেকে প্রথমে আসে, পরবর্তীতে হিন্দুইজম এটা আবার অ্যাডপ্ট করে। প্রথম দিকে হিন্দুইজম কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। তো যখন প্রথম দিকে হিন্দুদের কয়েকটা ইয়ে আছে, আমাদের দুইটা পুরাণ আছে, একটা মহাভারত, একটা রামায়ণ, তারপরে 4টা বেদ আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, অনেকগুলো নাম আছে, তারপরে উপনিষদ আছে, এগুলো ধর্মীয় টেক্সট, এক একটা এক এক সময় আবিষ্কার হয়েছে, এক একটা এক এক রকম ফিলোসফি নিয়ে কাজ করে, হ্যাঁ? এবং পরবর্তীতে সবকিছু মার্চ করে বর্তমান হিন্দুইজমকে দাঁড় করা হয়েছে। এবং পরবর্তীতে যে বুদ্ধিজমের যে মোক্ষের ধারণা, এটাও আবার এর মধ্যে নিয়ে আসে। বাট প্রথম মোক্ষের ধারণা হচ্ছে দেয় তোমার গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধ তখন যে বলে তুমি যদি তোমার ডিজায়ারকে কন্ট্রোল করতে পারো, আলটিমেটলি তুমি যদি সমাজে কারাচার না করতে পারো, তাহলে তোমার সোল আত্মা পবিত্র হতে থাকে। এবং পবিত্র হইতে যখন ওই যে মোক্ষের ধারণা আছে, তুমি যখন পবিত্র আত্মার মতো পিওর বানায় বানাবা, তখন তোমার আত্মা ওই পরমাত্মার সাথে মিলে যাবে, জীবাত্মা তখন পরমাত্মার সাথে মিলিত হবে।
বুদ্ধিস্টরা এটা বিশ্বাস করে। বাট বুদ্ধিস্টরা মানে লাইক হিন্দুইজমে মোক্ষ প্রাপ্তির ধারণা একরকম, বুদ্ধিজমে মোক্ষ প্রাপ্তির ধারণা একরকম। এবং গৌতম বুদ্ধ বলে যে খুব কঠিন একটা কাজ, সবাই মোক্ষ প্রাপ্ত হবে না, হ্যাঁ সবাই মোক্ষ প্রাপ্ত হবে না, ঠিক আছে। বাট খুবই মানে যারা যে ধ্যান করে, তারপরে যোগ ব্যায়াম করে, সাধনা করে, যে বুদ্ধ হচ্ছে ফিজিওলজি না কত 3 মাস না কত দিন যাবত না খায় যে জানো বড় বৃক্ষের নিচে বসে বসে ধ্যান করে জ্ঞান পাইছে। সো ওদের লাইক নিজের জীবনকে যত বেশি কষ্ট দেওয়া যায়, তারপর ওরা বিশ্বাস করে যে তুমি নিজের প্রতি অনেক বেশি কষ্ট দাও, কষ্ট দেওয়া মানে তোমার কষ্ট দিয়ে দিয়ে তোমার আত্মাকে পবিত্র করছে। কেন? তোমার চরমতম উদ্দেশ্য হচ্ছে ওই পবিত্র আত্মার সাথে মিলন করা, ঠিক আছে। এটা হচ্ছে বুদ্ধিজমের ধারণা। এবং বুদ্ধিজম খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক, এবং বুদ্ধিজম কখনোই তোমার ওই গড নিয়ে মাথা ব্যথা কামায়, ঠিক আছে। এই যদি যাই এটা আমাদের মেজর রিলিজিয়ন গুলো শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনর রিলিজিয়ন থাকে, যেমন শিখিজম আছে, প্রায় বর্তমানে 2 কোটি মানুষ শিখ। শিখিজম ধারণাটা খুবই রিসেন্ট, আজ থেকে 400-500 বছর আগে এই জিনিসটা জন্ম হয়েছে, ঠিক আছে, খুবই রিসেন্ট। এটা কাইন্ড অফ ইসলাম, হিন্দুইজম, তারপরে ওইখানে জৈন ধর্ম বা অন্যান্য জিনিসের বিভিন্ন ফিলোসফির মিক্সচার, ঠিক আছে। তো ওখানে ওই কি বলে খ্রিস্টান মানে শিখিজমে বিশ্বাস করা হয় মানে ভগবান একজন, ওরা বলে ওয়াইদু, ঠিক আছে, ভগবান এক। আবার ওরা যে মন্দির আছে, মন্দিরে যায় তারা নামাজের মতো করে সেজদা দেয়, ওদের একটা বই আছে ওটা বলা হয় গুরু গ্রন্থ সাহেব, ঠিক আছে। ওইখানে ওদের যে ধর্মীয় সকল রীতিনীতি আছে, সেখানে অনেক কোরআনের রীতিনীতিও আছে, সেখানে অনেক যে বেদ টেদ এগুলোর কথা আছে, সব মিলায় আসলে ওরা একটা ইয়া বানাইছে, এবং ওদের ওটা ফান্ডামেন্টাল এবং ওরাও একটা ধর্মে বিশ্বাস করে, আচ্ছা একটা গডে বিশ্বাস করে, ওকে। সো আপাতত মেজর রিলিজিয়ন এরকম। তাহলে বাকি যে অংশটা থাকে এইটা হচ্ছে তোমার এই এথিইজমের আলোচনা, যারা কিনা ইয়াতে বিশ্বাস করে। এর মাঝখানে আরো একটা আইডিওলজি ছিল, সেটা হচ্ছে চারবাক ফিলোসফি। এটা ইন্ডিয়ান ফিলোসফি, এটা আবার ইন্ডিয়ান নাস্তিক, ঠিক আছে। এবং এটা অনেক আগে তৈরি হয়েছে, যখন হচ্ছে তোমার সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম বিকশিত ছিল, ওই টাইমে তোমার চারবাক বিশ্বাস করে। চারবাকরা হচ্ছে লাইক মাস মহা, ঠিক আছে। তারা হচ্ছে ভাই ওইসব বাদ দাও, যা আমি দেখি তা আছে, যা আমি দেখি না তা নাই, আমি একবারই বাঁচবো, চিল, হ্যাঁ জীবন এনজয় করো। ওদের এরকম হচ্ছে ডায়লগ আছে যে মানে কি বলে মদ খাও, খাইতেই থাকো ততক্ষণ পর্যন্ত খাইতে থাকো যতক্ষণ পর্যন্ত মাটিতে পড়ে না, মাটিতে পড়ে যাওয়ার পর তুমি আবার উঠো, আবার মদ খাও, আবার করো, ঠিক আছে। মানে লাইফে কিন্তু কোনো কিছু নেই, তুমি খালি এনজয় করো, যেমন এনজয় করা যায় তুমি এনজয় করো। এটা হচ্ছে চারবাকের কথা। কারণ ভাই এসব ভগবান কিছু হয়, এটা নাস্তিকবাদ হিন্দুইজমের মধ্যে থেকে, এটা অনেক আগে থেকে আসছে। এটা খুব যে তোমার ফলোয়ার আছে বাট এরকম না, বাট এটা খুবই রেশনাল আছে। এরা সবকিছুকে লজিক দ্বারা চিন্তা করে, হ্যাঁ তুমি এর সাথে তর্কে পারবা না, ওরা এসে সবকিছুকেই মানে তুমি বলবা যে হ্যাঁ সৃষ্টিকর্তা সবকিছু হোয়াট ইজ দ্য প্রুফ, তুমি তো প্রুফ দিতে পারবা না, কারণ এবার তুমি প্রুফ দিতে পারবে তুমি বিশ্বাস করছো, ঠিক আছে না। এরা একটু খুবই র্যাডিক্যাল টাইপের মানুষ, কারো করে না থাকবে। এরকম গ্রিক মিথোলজিতে আরো অনেকে আছে যারা আসলে গ্রিক মিথোলজিতে না গ্রিক সভ্যতার মধ্যে অনেকে আছে, এপিকিউরিয়াস সম্ভবত, এরা হচ্ছে তোমার হ্যাঁ সো এইটা হচ্ছে তোমার আচ্ছা একটা ছিল না সবাই। আচ্ছা আপনি কি খুব ইনসিকিউর ফিল করতেছেন? আমার তিনটা অডিয়েন্স ভালো ছিল তো, আর আমি বলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সো আর বেশি সময় দেব না, শেষ করি। তো বুঝতে পারছো চারবাক হচ্ছে তোমার হিন্দুইজমের মধ্যে একজন নাস্তিকবাদ এসেছে। এবার আসো মেইন জিনিসটা বুঝাই যে কেমনে আসলে এথিইজমের ডেভেলপমেন্ট হলো এবং কেমনে আমরা বর্তমান সময়ে আসলে পৌঁছালাম, ঠিক আছে। এথিইজম সবসময় একটা অংশে মানুষ বিশ্বাস করে চেষ্টা করে, বাট ওই যে ভগবানের আইডিয়াটা প্রথমে যেমন আমি বুঝাইলাম, ভগবানের আইডিয়াটা কেমন বেশি কনভিন্সিং একটা মানুষের কাছে, ম্যাক্সিমাম মানুষই ওই যে অল্টারনেট যে থিসিসটা অর্থাৎ ভগবানের এটা মানে না, খুব কম সংখ্যক মানুষ সবসময় এর কাছে ছিল। এখন যখন লাইক খ্রিস্টিয়ানিটি ডেভেলপমেন্ট হইলো, ইউরোপে খ্রিস্টিয়ানিটি ডেভেলপ করলো, ওদের মধ্যে কিছু প্রবলেম হইলো। প্রথম প্রবলেম তৈরি হলো কি মানে চার্চ যে ধর্মীয় স্ক্রিপচার গুলো আছে, রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, এটা ব্যাখ্যা শুধুমাত্র খ্রিস্টান যে স্কলার আছে তারা দিবে, এবং সাধারণ মানুষ বাইবেল পড়তে পারবে না। এটা ধরো ওই 1100-1200 খ্রিস্টাব্দের কথা, এতদিন ধরে যিশু খ্রিস্ট নাম 2000 বছর আগে, মাঝখানে 1100 বছরে এই খ্রিস্টানিটি বিভিন্নভাবে চর্চা হয়েছে। 1100 বছর পরে বিভিন্ন জায়গায় এরকম তোমার চার্চ গঠন করা হয়েছে এবং চার্চের বিভিন্ন পোপ টোপ এই জিনিসগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এরা সবাই কি করছে অর্গানাইজ রিলিজিয়ন ভাবে এই জিনিসগুলোকে রেগুলেট করা শুরু করছে। চার্চের কাছে কি ছিল বাইবেল, এবং বাইবেল চার্চের যারা লাইক
পাদ্রী বা যারা আসলে হচ্ছে তোমার ধর্মীয় গুরু, এরা ছাড়া অন্য কেউ কোনো বাইবেল পড়তে পারবে না। তুমি শিখতে যাও ক্রিশ্চিয়ানিটি কি, যাও কোনো খ্রিস্টের কাছে যাও, খ্রিস্ট তোমাকে বলে দিবে এই পরিস্থিতি তোমার কি করা লাগবে, আর তুমি বাইবেল ছুঁয়ে দেখতে পারবে। এটার পিছনে দুইটা ব্যাখ্যা ছিল। এক, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ যদি বাইবেল বুঝতে যায় তাহলে সে ভুল বুঝবে। সাধারণ মানুষের ওই মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নাই যে সে বাইবেলটাকে ইন্টারপ্রেট করে সঠিক ভাবে করে। তাহলে সঠিক ভাবে থাকার জন্য তাদেরকেই থাকতে হবে যারা ওয়েল ট্রেইন, যারা স্কলার, তারাই একমত করবে। এই করতে যায় মনে করো 1100, 1200, 1300, 1400 সালে সাধারণ মানুষ আর ধর্ম করে, ঠিক আছে, ধর্ম কে শিখায়? ওই রিলিজিয়াস স্কলাররা শিখায়। তখন রিলিজিয়াস স্কলাররা এগুলো সবচাইতে পাওয়ার, ইকোনমিক্যালি বলো, পলিটিক্যালি বলো, ওরা বলে দিল যে রাজা যে আসছে, রাজা আসলে গড প্রেরিত, তোমরা রাজাকে মানে না কেন, কারণ গড তাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে। কারা বলতেছে? এই খ্রিস্টান প্রিস্টরা বা পোপরা বা হচ্ছে যারা আমাদের সবথেকে বড় ধর্মীয় গুরু যারা আছে, যারা মানে চার্চগুলো চালায়। তার মানে দেখো তোমার পলিটিক্যাল এন্টিটির সাথে রিলিজিয়াস এন্টিটি গুলো ওতপ্রোতভাবে জড়িত, এবং এরা অনেক কারাপ্টেড হয়ে গেল। কারাপ্টেড হয়ে এরা কি করলো যে নিজের স্বার্থ বা লোভ লালসার কারণে এই রিলিজিয়নকে ব্যবহার করে মানুষের উপরে অ্যাট্রোসিটি চালানো শুরু করলো। এবং এটা প্রায় 1400-1500 সাল পর্যন্ত চলতো। 1500 সালে মার্টিন লুথার নামে একজন লোক, সে প্রথম একটা ধারণা জন্ম দিল, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম, ঠিক আছে, প্রোটেস্ট্যান্ট আন্দোলন। এরা কি বললো যে দেখেন ভাই, গড স্ক্রিপচার বানিয়েছে মানুষের জন্য, আমিও করতে পারি, আপনিও করতে পারেন, আমি কেন বাইবেল পড়তে পারবো, আমাকে বাইবেল পড়া, আমি কেন আপনার কাছে ধর্ম শিখতে পারবো, আমি শিক্ষিত হবো তারপরে শিখবো, আমার বাইবেল আমি পড়বো। এই ক্ষেত্রে একটা বড় ডিভাইডেশন তৈরি হলো। চার্চ বললো যে না না, সাধারণ মানুষের কাছে যদি মানে কিতাব চলে যায় তাহলে ধর্ম নষ্ট হয়ে যাবে। আর সাধারণ মানুষ বলতেছে যে ওই যতদিন চার্চের কাছে আমার মানে ধর্ম থাকে ওই বেড়াতে আমার শোষণ করে মেরে ফেলা হচ্ছে, না আমার শিখাইতেছে, আমার যা হচ্ছে তাই। ওরা এরকম হচ্ছে কি বলে সিন ট্যাক্স চালু করছে, যে হ্যাঁ তুমি তো বাবা পাপ করছো, তাহলে আসো তুমি কনফেস করো আমার কাছে, যাদের কনফেশন আছে তোমরা দেখো, প্রিস্টের কাছে যায় কনফেশন, হ্যাঁ মানে কি বলে প্রিস্ট যে আমি হচ্ছে চুরি করছিলাম, এখন আমার অনেক খারাপ লাগতেছে, আমি কি করবো, তখন প্রিস্ট বলে ঠিক আছে তাহলে তুমি ইয়াতে চার্চে এত টাকা দান করে দাও, তাহলে তোমার এই পাপ হচ্ছে মিটে যাবে। শালারা একটা সময় পর্যন্ত সার্টিফিকেট দিচ্ছে, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, তুমি এত টাকা দিয়ে দাও তাহলে আমি প্রিস্ট বা এই চার্চ অথরাইজ করে দিতেছে তোমাকে যে তুমি জান্নাতে যাবে, কারণ তুমি এত টাকা দিয়ে গেছো। এই পরিমাণ কারাপশন হয়েছে একটা সময়। যখন প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট শুরু হলো তখন এই মানুষগুলো নিজেদের মতো করে ধর্ম করা শুরু করলো। তখন কেবল প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে, তখন প্রচুর পরিমাণে বাইবেল কপি হওয়া শুরু হলো, সাধারণ মানুষের কাছে প্রচুর বাইবেল কপি হওয়া শুরু হলো। যখন গেল তখন সাধারণ মানুষ বাইবেল পড়তেছে, আর সাধারণ মানুষ বাইবেল পড়তে যাবে, তাহলে এইবার তোমার ভুল শিখাইছে, এই যে জিনিসগুলো বলছে আমি তো সৃষ্টি করছি, ডাইরেক্টলি কোলাবোরেশনে যেতে পারি, ঠিক আছে। এখন সাধারণ মানুষ আবার যখন বাইবেল পড়া শুরু করলো, তখন আবার যে ওদের যে প্রথম আর্গুমেন্ট ছিল, আর্গুমেন্ট কিছুটা তো ট্রুথ ভ্যালু ছিল। কি ট্রুথ ভ্যালু ছিল? সাধারণ মানুষ নিজের মতো করে ইন্টারপ্রেট করতেছে, সে রিলিজিয়াস হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অনেক আকিদা বা অনেক জিনিস তো বুঝায়, তখন সে সবকিছু লিটারালি ব্যাখ্যা করা শুরু করে। করতে যায় এদের মধ্যে অনেক প্রোগ্রেসিভ ধারণা জন্মগ্রহণ করে, বুঝা গেছে। করতে যায় তখন ওরা কেবল চিন্তা করা শুরু করে, রেশনাল হওয়া শুরু করে, সবকিছুকে যুক্তি দিয়ে চিন্তা করা শুরু করে। এখন যখন যুক্তি দিয়ে চিন্তা করতে শুরু করলো তখন দেখলো বাইবেলের মধ্যে অনেক ভুল আছে। বাইবেলের একটা এরকম ব্যাখ্যা আছে পৃথিবী ফ্ল্যাট, এখন তো আমি প্রমাণ করে দিয়েছি যে পৃথিবী গোল। গ্যালিলিও যখন বলছে পৃথিবী গোল, ওরা লিটারালি বয়কট করা হয়েছে, কারণ ওই যে যারা ওই সময় যে ক্যাথলিক সমাজ ছিল ওরা তো স্ট্রং। তুমি যখন বলতেছো বাইবেলে ভুল আছে, একটা সময় পর্যন্ত ক্যাথলিক চার্চ বলে আসে বাইবেল খোঁজার মানে এবং বাইবেলে কোনো ভুল নাই। এখন আসলে কেউই বলে না যে বাইবেলে ভুল নাই, তারা ধরেই নেয় যে বাইবেলের মধ্যে কিছু ভুল আছে, যথেষ্ট পরিমাণ ঠিক আছে, কারণ এটা ওই যিশু খ্রিস্ট যখন মরে যায় তারপরে 200 বছর পরে গসপেল আকারে বিভিন্ন সংরক্ষণ করা হয়। গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ জন, এরকম অনেকগুলো বাইবেল আছে। এক একজন মনে করো আমাদের যেমন সাহাবীরা আছে না, ওদের যারা অনুসারী আছে তারা বাইবেল লিখছে কবে? যিশু খ্রিস্ট মরার 200 বছর পর। তাহলে মানুষের কাছে শুনে শুনে লিখছে, আর ওই সময় অনেক কারাপ্টেড বিলিভ ওর মধ্যে ঢুকে গেছে। তার মানে ঈসা আলাইহিস সালামের যে ইনজিল কিতাব, এই কিতাবটা পিওর ফর্মে বাইবেলে আসে, বুঝা গেছে। বাট ওই যতদিন ক্যাথলিকের হাতে ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত তারা বলছে না না যা আসছে এটাই সত্য, এবং আমি তো আপনাকে বলবো না, কোনো জিনিস সামনে নিয়ে এসে দেখাবো না, স্ক্রিপচার তো আমি করতেছি, আপনি তো করতে পারতেছেন না। তাহলে এই যে বাইবেলের মধ্যে সমস্যা আছে যেটা মডার্ন সায়েন্সের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক, এই জিনিসগুলো কখনো সামনে আসে যতদিন পর্যন্ত চার্চের হাতে বাইবেল ছিল। যখন সাধারণ মানুষের কাছে বাইবেল শুরু হলো তখন সাধারণ মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলো, তখনই দেখতো কি এর মধ্যে ভুল আছে। এখন মানে পিওর সায়েন্স যে জিনিসটা বলছে তারা বিশ্বাস করতো পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। এখন আমি তো শিওর, আমি দেখতে পাচ্ছি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এটা এস্টাবলিশ ফ্যাক্ট, তো বাইবেলে ভুল আছে, দেখছেন না। এর মাধ্যমে প্রথম ডাউট আসা শুরু হলো মানুষের মধ্যে, একটা অংশ তো বাইবেল ঠিক না, তাহলে আমাদের এখন আছে একটা সব ভুল। আর কিছু কিছু অংশ বলবো যে না এটা আসলে অ্যাকচুয়াল বাইবেল না, বাইবেলে কারাপ্টেড ভুল, কারণ যেটা সায়েন্সের সাথে মিলতেছে না সেটা আসলে ঠিক না, যতটুকু মিলতেছে ততটুকু আমরা মানি। আর কিছু অংশ বলবো না এটা সবই ভুল, আমি মানলাম।
এই প্রথম তাদের মধ্যে এক ধরনের ইয়া তৈরি করে। এখন দুনিয়ার মিনিং তো আর রিলিজন দিচ্ছে না, তাহলে জীবনের তো মানে ব্যয় করা লাগবে না। তখন তারা আসলে ইন্ডিভিজুয়াল দেখতে আমার চিন্তা করলো আসলে এইসব গড গড নিয়ে ভাইরাইতে হবে, একবারই তো বাঁচবো, একটাই তো জীবন, এই জীবনটাকে কেমন সুন্দর করা হবে। তখন তারা ইন্ডিভিজুয়ালিজমের দিকে আগায়, তখন ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, স্বাধীনতা, ফ্রিডম, তারপরে হচ্ছে কালচারাল ব্যাপার স্যাপার, তারপরে হচ্ছে যে বৈষম্য, এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলা শুরু করে। তারপরে তারা শুরু করলো একটা রাষ্ট্র কিভাবে তৈরি হয়, একটা পলিটিক্স কেমন তৈরি হয়, তারপর মডার্ন সায়েন্স ডেভেলপ করা শুরু করলো, ম্যাথ ফিজিক্স এগুলো ডেভেলপ করা শুরু করলো, কারণ মানুষ চিন্তা করছে। আর প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার পরে কি হলো, বই সাধারণ মানুষের কাছে চলে গেল, আর প্রচুর মানুষ পড়া শুরু করলো, সবাই নিজ নিজ করে করছে, শিখতেছে, জানতেছে এবং সবাই চিন্তা করছে। ঠিক আছে, এই যখন ধারণা তৈরি হলো তখন স্বাভাবিকভাবেই ক্রিশ্চিয়ানিটির আপিল অনেক কমে গেল, কারণ এই যে বাইবেলের ভুল আছে যেগুলোর ব্যাখ্যা দিতে পারতেছে না, প্লাস এখন চার্চের কর্তৃত্ব নাই, চার্চ ভয় দেখালোকে আটকে রাখতে পারতেছে না। বুঝে গেছে? এর মাঝখানে হঠাৎ করে একটা লোক জন্মগ্রহণ করলো, সেটা হচ্ছে চার্লস ডারউইন সাহেব। চার্লস ডারউইন সাহেব একটা বিশাল বড় কোশ্চেনের ব্যাখ্যা দিল, সেটা হচ্ছে মানুষ কেমন আসছে। ঠিক আছে, তোমাদের যে এভলিউশনের আইডিয়া এবং মডার্ন যারা অনেক ইসলামিক স্কলার এবং তাই অনেক খ্রিস্টান স্কলারকে দেখি, মানে এভলিউশনের আইডিয়াটাকে মানে নাল বলে, মানে এটা মিথ্যা, মানে কি বলে এটা থিওরি, এটা এস্টাবলিশড ফ্যাক্ট না, সেটা মানে এটা পুরাই বাকওয়াস, ইটস নট ট্রু। এভলিউশনে বিশ্বাস করার যথেষ্ট এভিডেন্স আছে। তুমি এভলিউশনকে বর্তমানে কোনোভাবে কোনো সায়েন্টিফিক অ্যাপ্রোচ করে নালিফাই করতে পারবে। ঠিক আছে, সে যখন প্রথমবার একটা এভলিউশনের তত্ত্ব নিয়ে আসলো, সে একটা ফান্ডামেন্টাল জিনিস তৈরি করলো যে আদমকে স্রষ্টা তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছে, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে সর্বপ্রথম তারা বলতেছে যে কি হয়েছে, ওই যে পৃথিবীর 450 বছর 750 কোটি বছর আগে তৈরি হয়েছে, ধরো আজ থেকে 150-200 কোটি বছর আগে ওই যে পৃথিবী মোটামুটি একটা ফেভারেবল টেম্পারেচারে আসছে, তখন যে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করা শুরু করছে, ওই অ্যামাইনো অ্যাসিড থেকে ধীরে ধীরে খুবই ছোট বেস পেয়ারের ডিএনএ তৈরি হয়েছে বা আরএনএ তৈরি হয়েছে, অনেক বছর ধরো 50 কোটি 60 কোটি বছর বা এরকম সময় ধরে আস্তে আস্তে একটা ডিএনএ ফাংশন করছে। ওই ডিএনএ থেকে ধীরে ধীরে মানে খুব বড় সেন্সে মানে ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো অর্গানিজম বিল্ড আপ করা শুরু করছে, সেটা আবার ধীরে ধীরে সময় সাথে সাথে আরো 100 কোটি বছরে বিবর্তিত হয়ে হয়ে কি হয়েছে, মাল্টিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার অর্গানিজম তৈরি হয়েছে। সেটা একটা সময় মানে পানির মধ্যে ছিল, পানি থেকে আরো ঢাকায় চলে আসছে। এরাই সময়ের সাথে সাথে বিবর্তিত হতে হতে আমার বর্তমানে এই কমপ্লেক্স ক্রিচারগুলো তৈরি করছে। ওই যে তোমাদেরকে প্রথমে একটা আইডিয়া দিলাম না, যে এই মহাবিশ্ব তৈরি করার জন্য যে স্রষ্টা, তার একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইনার হতে হবে। সে যদি ইন্টেলিজেন্ট ডিজাইনার না হয়, তাহলে এই কমপ্লেক্স ক্রিচারগুলো কেমন তৈরি সেটা ব্যাখ্যা দিতে পারতেছিল না। এবং গডই বলছিল প্রথমবার একটা আদম আসছে, আদম থেকে সবকিছু তৈরি হয়েছে, তাই না? এখন ওই ইয়ে আসলো, ডারউইন এসে বললো যে দেখো, গডের ব্যাখ্যা ছাড়া আমার মানুষের অস্তিত্বের ব্যাখ্যা দিতে হবে। এই যে যখন ব্যাখ্যা দেওয়া শুরু হলো, এবার হচ্ছে কিছু মানুষ যারা এখনো বাইবেলে বিশ্বাস করতে, এদের মধ্যে অনেক মানুষ এখন ব্যাখ্যা বাদ দেবে। আর এর মাঝখানে হচ্ছে কি, যারা কিনা যে তোমার মানে রেশনাল এবং যারা ইন্টেলেক্ট দিয়ে চিন্তা করছে, যারা পড়াশোনা করছে, শিক্ষিত হয়েছে, তারা তো আসলে অনেক আগায় গেছে জীবন, ওরা অনেক বেশি ইকোনমিক্যালি আগায় গেছে, পলিটিক্যালি আগায় গেছে, হ্যাঁ, এরা অনেক শক্তিশালী হয়ে গেছে। এখন যখন এদের লাইফ স্ট্যান্ডার্ড বেটার হয়েছে এবং সাধারণ মানুষ কি করবে, আমি আরো ভালো থাকতে চাই, তাই না? তাহলে যে আমার সাথে ভালো পজিশন আছে আমি তাকে অনুসরণ করতে চাই, তাহলে তখন আমি তাকে অনুসরণ করা শুরু করলাম। তখন ছিল এই আইডিয়াগুলো অনেক পপুলার হওয়া শুরু করলো। আমি আপনাদের ধর্ম করে কি হবে, ধর্ম করে তো দিন শেষে একটা খুবই কষ্টের মৃত্যু পাবো, তার চাইতে আমি এই ধরনের আইডিয়াগুলোতে বিশ্বাস করি। ঠিক আছে, এরপরে ধীরে ধীরে তোমার মডার্ন ফিলোসফার জন্ম গ্রহণ করলো, ধরো যে রুশো, তারপর ভলতেয়ার, ইমানুয়েল কান্ট, তারপরে হবস, লক, এরকম ইয়াগুলো আসে। এরা বিভিন্ন ধরনের আইডিয়া যে দেখো, মানুষ হিসাবে তোমার লাইফের রুলস তুমি সেট করবা, হ্যাঁ, একবারই তুমি বাঁচবা, তুমি অন্যের কথা মেনে চলবা না, সোশ্যাল ন্যারেটিভ তোমাকে মানে আটকায় রাখতেছে, তোমার মস্তিষ্ক মানে বদ্ধ হয়ে আছে, ওপেন মাইন্ডেড হতে হবে, তোমাকে চিন্তা করতে হবে। এই আইডিয়াগুলো যখন আসা শুরু হইলো, এরপরে শেষ পেরেকটা মারলো আমাদের হচ্ছে ফ্রেডরিক নিৎসে সাহেব। ঠিক আছে, নিৎসে সাহেব সর্বপ্রথম আইসা বলতো একটা বিশাল বড় একটা জিনিস, সেটা হচ্ছে গড ইজ ডেড। ঠিক আছে, তো নিৎসে সাহেবের আইডিয়া গড ইজ ডেড, এবং এটা খুবই ভয়ঙ্কর আইডিয়া এই জায়গা থেকে যে সে এটা বলতেছে না গড আছে কি নাই, সে বলছে গড বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে থাকে, মানুষের ফিতরত এরকম, মানুষের নেচার এরকম, কিছু হইলে সে দিন শেষে মানে গড বানায় ফেলে কোনো কিছু। তো তোমাকে বারবার গড যখনই জন্ম নিবে অ্যাজ আইডিয়া হিসেবে তোমার গডকে মারা ফেলবে, তুমি গডের আইডিয়াতে বিশ্বাস করবা। এবং এই মহাবিশ্বের কোনো কিছুর কোনো মানে নাই, এটা বলা হয় নিহিলিজম, কোনো কিছুর কোনো মানে নাই। তাহলে কোনো কিছুর কোনো মানে নাই, এই ওয়ার্ডটাকে আমি সর্বপ্রথম মানে বলছিলাম মানুষের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের কি উত্তর, তখন সে এসে দেখানোর চেষ্টা করে আপনার এক্সিস্টেন্সিয়াল, আপনার লাইফের পারপাস আপনাকে ঠিক করে নিতে হবে। রিলিজিয়নের একটা ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে কি, সে তাকদীরে বিশ্বাস করে। তাকদীর মানে তোমার সব
সবকিছু তো অলরেডি রিটেন। তুমি একটা পাপেটের মতো, ঠিক আছে? তুমি হচ্ছে মানে যারা তার থেকে খুব ভালো বুঝে না, একটা সময় বলতে এই আইডিয়াটা দিচ্ছে। এই সময় যে ফিলোসফার গুলো আসলো, ধরো আর্থার শোপেনহাওয়ার, তারপরে হচ্ছে তোমার আরো কি লাগছে এরা এসে হচ্ছে তোমার আইডিয়া দিল যে তোমার ভাগ্যর চাকা তোমার হাতে পাই, তুমি লাইফের মিনিং তৈরি করো, তুমি ঠিক করো তুমি জীবনে কি হবে, এবং ওটার মধ্যে তুমি খুশি পাই করার চেষ্টা করো। হইতে পারে যে তুমি একজন অ্যানিমেল লাভার, তাহলে তুমি অ্যানিমেল লাভার এটাই তুমি ভালোভাবে সারা জীবন অ্যানিমেলের জন্য দিয়ে দাও, এটাই তোমার জীবনের পারপাস। তোমার ভালো লাগছে, খুশি, তুমি ওই লাইফে স্যাটিসফাইড, তোমার তো পড়ে গেছে তোমার জন্য। কেউ গাছ লাগাবে, এটাই তার জন্য, মানে এটাই তার লাইফে পারপাস। কেউ বাচ্চা কাচ্চাদের পড়া বেশি খাবে, গণিত শিখাবে, এটাই তার লাইফে পারপাস। কেউ গান গাবে, সিঙ্গিং, এটাই তোমার পারপাস। কেউ আর্টিস্ট হবে, এটাই তোমার পারপাস, ঠিক আছে? কেউ ও বাচ্চা নিয়ে সংসার করবে, এটাই তোমার পারপাস। আগে ঠিক করো তুমি কি চাও, তার ভিত্তিতে তুমি তোমার লাইফে ঠিক করা শুরু করো, ঠিক আছে? এই আইডিয়াগুলো যখন প্রমিনেন্ট হওয়া শুরু করলো, তখন আসলে হচ্ছে মানুষ এগুলোকে সাবস্ক্রাইব করা শুরু করলো, এবং ধীরে ধীরে ওই যে ডারউইনের তত্ত্ব এবং অন্যান্য সায়েন্স বিকশিত হওয়া শুরু করলো। তখন অন্যান্য রিলিজিয়নও ভুল বাড়ানো শুরু করলো, সায়েন্টিফিক ফ্যাক্টের সাথে ডাইরেক্ট ক্লাসে গেল। তখন এই ধরনের আইডিয়াগুলো অনেক বেশি পরিমাণে জন্ম নেয়, ঠিক আছে? সো এখন মডার্ন দুনিয়ায় একটা বিশাল সংখ্যক অংশ হচ্ছে এথিস্ট, এবং তারা এই ধরনের জিনিসে বিশ্বাস করে, তারা ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করে, তারা ফ্রিডমে বিশ্বাস করে। হ্যাঁ, তারা হচ্ছে কারোর কোনো কথা মানে না, তারা নিজেদের থেকে শিখে সবকিছু রেশনাল ওয়েতে চিন্তা করার চেষ্টা করে, যে জিনিস রেশনাল তারা মানে না। এই ধরনের অনেকগুলো বিলিফ চলে আসে এবং বর্তমানে